ও আপনি বলেন। মঙ্গলাচরণ। একটু কম আসতেছে সাউন্ড, একটু সাউন্ড। মঙ্গলাচরণ। হ্যাঁ, মঙ্গলাচরণ করবো, একসাথে করি। ओमिज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुर्निमीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप गदामयं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरु वैष्णवाञ्चं श्रीरूपं साग्रजातं सगणरघुनाथान्वितं सजीवम् साद्वैतं सर्वदूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सगणललिता श्रीविशाखान्तां च तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते प्रणमामि हरिप्रिये। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीश गोपिकान्त राधाकान्त नमस्तुते। नित्यानन्द नमस्तुभ्यं प्रेमानन्द प्रदायिने कोलो जन्नवाय पदाय नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गुरु कृष्णे नमः। नीलाचल निवासाय निताय परमात्मने बलभद्र सुभद्रवां जगन्नाथाय ते नमः। पञ्चकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यः च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। विन्दाय तुलसीदेव प्रियाय केशवश च कृष्ण भक्ति देवी सत्यवत्तये नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री चैतन्य अद्वैत प्रभु गदाधर नित्यानंद, शिवासादि गौरभक्तवृंद। गौर हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नमो विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमती भक्ति वेदांत स्वामी नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी प्रत्यक्ष देशतारिणे नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती जयपताका स्वामी नामिने नमाचार्य पादाय गौरकथा दामोदाय दामोदर। হরে কৃষ্ণ। শোনা যারা যাচ্ছে বউ? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে বউ? হরে কৃষ্ণ। যারা যারা ক্লাসে আছে সবাই কি এর আগে ক্লাস করছে না? সবাই এখানে সবাই ক্লাস করে, আর সবাই আশ্রিত দীক্ষিত ভক্ত। এর আগে ওই যে বৃহৎ ভাবে যে পূজারি করছে সেটা তো করছে না? কিন্তু বউ এখানে কেউ করেনি, কয়েকজন করছে কয়েকজন করেনি। এখানে মধ্যে বেশিরভাগ করেনি, চার পাঁচ জন আছে করছে। তো ভালো। আহ, আমাদের পূজারি ক্লাসের কিছু প্রাথমিক আহ, মন্ত্র আছে। মন্ত্রগুলা মুখস্থ করতে পারে। ওই বইয়ের শিক্ষা দেওয়া আছে, যে ওই শীটের সামনে মন্ত্রের একটা চার্ট দেওয়া আছে। পিডিএফটা দেখাবো ঠিক বউ, আছে? বইয়ের পিডিএফটা? হ্যাঁ। কত নম্বর পৃষ্ঠা পাবো? প্রথম দিকেই মন্ত্র শীট। এটা হচ্ছে প্রয়োজনীয়, কি লাগবে? এটা বাবু শ্রী বিগ্রহের জাগরণ সেবা এটা? না, একটা পেজ আছে শুধু মন্ত্র। আচ্ছা। আর জাগরণ সেবা মন্ত্র এরা আহ, মুখস্থ করতে পারে। শয়ন সেবা মন্ত্র। ও আগে আগে বাবু এটা করলে ভালো হবে না? জাগরণ। হ্যাঁ,
জাগরণ জাগরণ। সেবা। হুম। কেন সবাই ঢুকতে পারতেছো, তুমি কেন ঢুকতে পারতেছো না? হুম। প্রভু আগে এটা 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 শিখবো। জাগরণ সেবা প্রথমে ভগবানকে কি ঘুম থেকে উঠানো হয় না? এটা শিখবো না, আগে একদম উঠে শিখবো। আপনার ওই আগে এটা শিখলে ভালো হবে প্রভু। মানে কক্ষে প্রবেশ করার পূর্বে একদম হ্যাঁ, শুরু থেকে শিখলে ভালো, অল্প অল্প শিখি সমস্যা নাই, কিন্তু মন্দিরে ভালোভাবে জাগরণ শিখি। সেবার পূর্বে হুম। আমাদের তো মন্দিরে কিছু কিছু আমাদের মন্দিরে তো বাইরে ঘন্টা বাজানোর নিয়ম আছে। আর বাসায় তো ওই হাততালি দিয়ে 3 বার প্রণাম করে হাততালি দিয়ে মন্দিরে প্রবেশ। বাসায় মানে আমরা আর বাসা বাড়িতে মানে ওইভাবে আমরা হাততালি দিয়ে প্রবেশ করবো, আর মন্দিরে তেমনি প্রণাম করে মন্ত্র বলে প্রবেশ করি। হ্যাঁ হ্যাঁ, প্রভু। আর আচমন, এটা কি আচমন ওই যে বড় বৃহৎ আচমন কি করতে পারবে সবাই? আপনি একবার দেখান, আস্তে আস্তে শিখুক, সমস্যা কি? শীতের মধ্যে আচমন দেওয়া আছে। সিটের মধ্যে দেওয়া আছে, প্রথমে আসনে বসুন, তারপর আসনপত্র থেকে খানিকটা জল নিয়ে নিজের হাতে এবং পায়ে ছিটিয়ে দিন। আচমন বৃহৎ আচমন তো আপনার কোথায়? আমি আমি দেখাচ্ছি এইভাবে। 24টা এই প্রথমে এইভাবে নিলাম তো, তারপর হাতে দিলাম, তারপর পায়ে দিলাম, ছিটিয়ে দিলাম। হাতে। তারপরে ওম কেশবাই নমঃ। হুম। ডান হাতে প্রভু বিদ্যাং হরে দুষ্টু কৃষ্ণ, দেখা ব্রহ্মচিত্ত যাচ্ছে দিয়ে না প্রভু। সংকল্প। হ্যাঁ। আপনাকে দেখা যাচ্ছে না। আরে আমাকে দেখা যেতে হবে না, দেখো ওখানে স্লাইডে দেখতে পাচ্ছ না? এই যে আসমান তো তোমরা যেভাবে করো ওইভাবে আর কি। ওম কেশবাই নমঃ, তারপরে ওম 24 আচমন নারায়ণ। আছে, 24 আচমন। আমরা যেটা করি সেটা তো সংক্ষিপ্ত আচমন না। হ্যাঁ। আবার পূজার জন্য আবার 24টা আচমন আছে। দেওয়া ইয়েস, আছে। বিশেষ বিশেষ আচমন আছে একটা। বিশেষ আচমন। 24টা, ওইটার 24টা এখানে লিখা আছে বাবু, ওইটা কাগজটা আছে। এটাতে আছে। এটাতে আছে। হ্যাঁ, এটাতে ব্রিফিং শব্দ আছে। ঠিক, আরো পিছনে যেতে হবে না, সামনে? এটা আরো। এটা প্রভু আপনি আমাদেরকে পাঠাইছেন যেটা উপরে হ্যাঁ, গণ্ডিতে আছে যে ওটাই। হ্যাঁ, ওই এটা শীতের মধ্যে সব দেওয়া আছে তাহলে ওই ওইটাতে যাই প্রভু, বিশেষ আচমনটা। হ্যাঁ, বিশেষ আচমন। আচমন আচমন কমপ্লিট। তারপর আপনার মন্ত্র মুখস্থ আগে করবে নাকি একসাথে? নাকি? পরে ওরা করে নেবে নাকি? পরে ওরা করে নিতে পারবে। বিশেষ আচমনটা কোথায়? বিশেষ আচমনটা প্রভু কত পৃষ্ঠায় আছে? আচমন তো সামনের দিকে থাকার কথা। সামনের দিকে? সামনে তো আমি দেখলাম না। ও হরে কৃষ্ণ প্রভু। যে এই বুকটা না দিয়ে আর একটা বুক ছিল যে আপনি দুইটা পাঠিয়েছেন প্রভু সুষমাল প্রভু, ওইটা দিয়ে হ্যাঁ, করলে ভালো হয়। ওটা সম্পূর্ণ ক্লিয়ার হবে। এটার মধ্যে এটা নতুন এটা বই একই তো এটা। বই। ওই বইটা আর এই বইটা না না, একই তো। এটার মধ্যে সহজভাবে পাবেন। যেটা আগে দিয়েছেন এটাতে আপনি খুলে দেখেন। আচ্ছা, দাঁড়ান আমি দিচ্ছি আবার। ওইটা সেকেন্ড পার্টের মধ্যে বিশেষ মনটা আছে। দাঁড়ান, দিচ্ছি। হুম, এটা হচ্ছে এটা হচ্ছে প্রভু আমাকে পাঠাইছে, তো আমি এই জন্য
প্রথম দিকে হুম, এটা এটা হচ্ছে আচমন দেওয়া আছে কোথায়? 34 নম্বর পৃষ্ঠায়। প্রভু 5 পৃষ্ঠায় দেওয়া আছে বিশেষ আচমন। পড়া এটা পড়া পরে ঠিক আছে। পুরুষের মাথা প্রভু। হ্যাঁ হ্যাঁ বিষয় হ্যাঁ প্রভু এরপর দিচ্ছি, আসবে। দেখাচ্ছি প্রভু, 1 মিনিট দেখাচ্ছি ঠিক আছে। এই এখন আসছে এই আপনারা দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে বিশ্বনাথ বাবু? হ্যাঁ প্রভু। হ্যাঁ দেখা যাচ্ছে বাবু, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। মুরালী বাবু এখন বলেন। হরে কৃষ্ণ প্রভু, আর একটু জুম করেন। জুম করা যাবে না বাবা। আচমন, আচমন এই মন্ত্র আগে মুখস্থ করবে নাকি একসাথে? বিশেষ আচমনটা আমরা শিখিনি। ওম কেশবায় নমঃ। এখানে দেওয়া আছে ও আপনার দ্বাদশ ভিডিও অফ। অঙ্গে তিলক ধারণ। ও আপনাকে দেখতেছেন, আপনার ভিডিও অফ। হুম, হ্যাঁ এখন বলেন। কেউ দাগাদাগি করে না। এই শ্যামপ্রিয়া, দাগাদাগি করছো কেন? হুম। ও তাহলে বিশেষ আচমনটা আগে করে নিব স্নান করার পরে। এটা হচ্ছে বিশেষ আচমন হচ্ছে মন্দিরে একসাথে যখন তিলক করে তখন একসাথে করে নিতে পারবে হুম আচমনের সাথে। হুম। যে আচমন আমরা তিলকের পরে করি একবারে বিশেষ আচমন করে নিয়ে মন্দির ঢুকতে পারি। আচ্ছা, তিলক আর না করার হলে পরে। মন্দিরে ঢোকার আগে আবার আলাদা আচমন করে নিতে পারি। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করবো যে বাবু, যেমন মনে করেন এটা তো আমাদের আর মন্দিরের আচমন ক্ষেত্রে, হচ্ছে আমরা করে যাই, এরা গৃহস্থরা মনে করেন এত সময় নেই। তো তারা যেটা এমনি নর্মাল আচমন করে ওইটা করে আপাতত বুক লাগিয়ে চলে গেল, কোনো সমস্যা হবে? হ্যাঁ সেটা করতে পারে। আচমন করবে, আচমন করার পরে আমি আগে আপনাদেরকে বলি, যেমন মনে করেন এখানে আমরা যা কিছু দেখাচ্ছি এগুলো হচ্ছে মন্দিরের সিস্টেম হচ্ছেন, কিন্তু আপনারা যারা গৃহস্থ আছেন তাদের জন্য কিছু জিনিস আছে যে মানে ছাড় আছে। কেন গৃহস্থরা এত কিছু যদি করতে যায় তাহলে আর চাকরিও করতে হবে না, ছেলে মেয়েকে নিয়ে স্কুলও যেতে হবে না। কেন আমি বিগ্রহ মিনিস্ট্রির সাথে 1 মাস ছিলাম পুরো বাংলাদেশ, বুঝতে পারছেন? ওনাকে নিয়ে আমি পুরো বাংলাদেশ সব জায়গায় ক্লাস দিছি। তো আমাদের এই মুরালিধর প্রভু হচ্ছে বাংলাদেশের মধ্যে ফার্স্ট, স্বামী বিবেকের মধ্যে উনি প্রধান, এবং পুরো বাংলাদেশের মধ্যে। তো প্রভুকে আমি যখন বললাম যে যে প্রভু, আমরা তো সব মায়াপুর সিস্টেম ঠিক আছে, জিনিস শিখেছে, অনেক উন্নত স্তরে শিখেছে ঠিক আছে, কিন্তু এইসব জিনিস তো স্থান কাল পাত্র বুঝে করতে হবে ঠিক আছে। হ্যাঁ, কারণ আমি দেখছি যে আমাদের বিদেশে থাকছে, আমাদের সংস্কৃতি খুব অনেক বড় বড় বিদেশ ফ্যামিলিদের সাথে আমরা থাকছি। আমি দেখছি ওরা স্থান কাল পাত্র বুঝে জিনিসগুলো কি করে। হ্যাঁ, যেমন একটা ফেস্টিভ্যাল, গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল ঠিক আছে, আপনার সময় আছে আপনি করেন, বিশেষ আচমন করলেন, এমনি যেটা আচমন সেটা করলেন, তারপরে বিশেষ আচমন করলেন, পরে মন্দিরে প্রবেশ করলেন। হ্যাঁ, তো বিশেষ আচমনটা এখানে লেখছে, বিশেষ আচমনটা কি? ওম কেশবায় নমঃ, ওম নারায়ণ নমঃ, ওম মাধবায় নমঃ, ওম গোবিন্দায় নমঃ, ওম বিষ্ণুয় নমঃ। এরপরে দেখেন ওম মধুসূদনায় নমঃ লেখা আছে, দেখছেন আপনারা? ডান হাতের আঙ্গুল ডগা দিয়ে ডান গলা স্পর্শ করতে হয়। হ্যাঁ, কিভাবে? ডান হাত তো ডান হাতের আঙ্গুলগুলো ডান গলা স্পর্শ করতে হয়। তারপর হচ্ছে হুম, বোঝা গেল। আচ্ছা। ও, বিশেষ আসমানটা আপনি একটু দেখা দিলে ভালো হতো। একবার আপনি একটু দেখা দিলে ওদের সবার জন্য সুবিধা হতো। আমি দাঁড়ান আপনাকে একটু হোস্ট করে দিই, শুধু আপনি ওই বিশেষ আসমানটা একটু করে দেখা দিলেন তাহলে ভালো হবে। বিশেষ আচমন হচ্ছে
হাতে তালুতে জল। জল নিয়ে আমরা জলটা পান করি। কেশবায় নমঃ, ওম নারায়ণায় নমঃ, ওম মাধবায় নমঃ। হুম। হ্যাঁ, পদ্মায় নমঃ। গোবিন্দ। তারপরে এটা তো দেখা যাচ্ছে, এটা যেমন গৃহস্থের তো অনেক সময় লাগে, কিন্তু ইয়েস। যদি আবার মন্ত্র মুখস্থ রেডি হয়ে যায় তখন তেমন একটা বেশি সময় লাগে না। হুম, এই জন্য আচমনটা আগে ওরা, মন্ত্রগুলো আগে যদি আচমন শিখে তাহলে অর্থাৎ মন্ত্রটা আগে ওরা দেখে নিতে পারে, একবার মুখস্থ করে নিতে পারে। মানে আগে মুখস্থ করে শিখে নিত ও 20টা। হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম যে ওটা তো করলো কেশবায় নমঃ, নারায়ণ নমঃ, মাধব। এরপর আরগুলো যেগুলো আপনার ব্রাহ্মণায় নমঃ, সিদ্ধরায় নমঃ, হৃষিকেশায় নমঃ, পদ্মায় নমঃ, দামোদর, এটা একটু যদি দেখা দিতেন ভালো হতো। কেশবায় নমঃ, কেশবায় নমঃ, নারায়ণ নমঃ, নারায়ণ নমঃ, মাধবায় নমঃ, মাধবায় নমঃ, ওম গোবিন্দায় নমঃ, ওম বিষ্ণুবে বিষ্ণুয় নমঃ। নমঃ। হ্যাঁ, গোবিন্দায় নমঃ, বিষ্ণুয় নমঃ। প্রথমে ডান হাতে তার জল হাতে। ফেলে দেবে। ইয়েস। হ্যাঁ, মাধবায় নমঃ, গোবিন্দায় নমঃ, বিষ্ণুবে নমঃ। ডান ডান হাতে হচ্ছে, বাম হাতে হচ্ছে বিষ্ণুবে নমঃ। ত্রিবিক্রম বামনায় নমঃ, শ্রীধরায় ব্রাহ্মণায় নমঃ। নমঃ, সিদ্ধরায় এটা নমঃ। আছে না, আঙ্গুল, দুই আঙ্গুল দিয়ে বামনায় নমঃ, শ্রীধর। ইয়েস, 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 তারপর এগুলো। হাতটা ধুয়ে নেবে, ইয়েস। ঋষিকেশবায় নমঃ। হ্যাঁ। তারপর ব্রাহ্মণের। পায়ে জল, yes, পদ্মায় নমঃ। আচমনে জল দিয়ে একটু পায়ে জল ছিটা দেবে। পদ্মায় নমঃ। পদ্মনামায় নমঃ। ইয়েস। আর জল সিঞ্চন করবে মস্তকে। দামোদরায় নমঃ। তারপর এই যে হ্যাঁ। সব আঙ্গুলে ডগা দিয়ে পাশে দেবে। বাস- সংকর্ষণায় নমঃ। বাসুদেবায় নমঃ, শঙ্কর্ষায় নমঃ, পদ্মনামায় নমঃ। ইয়েস। তারপরে এটা হচ্ছে কানে, পুরুষোত্তমায় নমঃ, হ্যাঁ। সিংহায় নমঃ। হ্যাঁ। তারপরে হচ্ছে নাভিতে হচ্ছে ডগা, অচ্যুতায় নমঃ। বক্ষস্থলে সনাতনায় নমঃ। ইয়েস। তারপরে এই যে সমস্ত আঙ্গুল ডগা দিয়ে উপেন্দ্রায় নমঃ। হরয় নমঃ। ওম তদ্বিষ্ণু প্রণাম বদন সদা প্রশান্তি সূর্য দিবিব চক্ষুরতম তদ্বিপ্রাস বিপন্নব যাজ্ঞবংশ স্তুতে বিষ্ণু যত নমঃ। এটাতে আঙ্গুলগুলো দেওয়া আছে, রেখে দেওয়া আছে কোনটার পরে কি আঙ্গুল পড়বে। ঠিক আছে, সেটা ওরা, আর এর মধ্যে যদি পরবর্তীতে আবার ফিনিশিং একবার দেখানো হবে। ও একটা জিনিস আছে। প্রথমে আমি একবার করছি, আপনি একটু দেখেন, ঠিক আছে নাকি? ওম ওম শ্রী কেশবায় নমঃ, ওম শ্রী নারায়ণ নমঃ, ওম শ্রী মাধবায় নমঃ, ওম শ্রী গোবিন্দায় নমঃ, ওম বিষ্ণুয় নমঃ। দুই হাতে জল দিলাম, ঠিক আছে? বাম হাতের উপরে জল সিঞ্চন করলাম। বিষ্ণু নমঃ। তারপরে ওম মধুসূদন নাম হলে ডান হাত, বিষ্ণু নাম মধুসূদন নাম হলে 2 হাত শুদ্ধ করলাম, ঠিক আছে? তারপরে ওম ত্রিবিক্রয় নমঃ। এই বিক্রমণ। ওম ত্রিবিক্রমায় নমঃ। ওম ব্রাহ্মণায় নমঃ। ত্রিবিক্রমায় নমঃ, এভাবে এভাবে ত্রিবিক্রমায় নমঃ। কি বিক্রমায় নমঃ, ব্রাহ্মণায় নমঃ। এদিকে ডান হাত, ডান ডান দিক না? ত্রিবিক্রমায় নমঃ, ওম ব্রাহ্মণায় নমঃ, ঠিক আছে? তারপরে বৃদ্ধ আঙ্গুলে মূল দেশ দিয়ে নিচের ঠোঁট, ওটা হচ্ছে ওম সিদ্ধরায় নমঃ। হুম। তারপরে উম, 2 হাতের উপর জল ছিটে দিতে হবে, ওম হৃষিকেশায় নমঃ। ওম পায়ের পদ্মনাভায় নমঃ। মাথার উপরে জল দিতে হবে, ওম দামোদরায় নমঃ। তারপর ডান হাতের আঙ্গুলগুলো ডগার উপর দিয়ে নিচের ঠোঁট দুটি স্পর্শ করতে হবে, বাসুদেবায় নমঃ, ঠিক আছে? তারপরে নামিতে ওম শঙ্কর্ষণায় নমঃ। এখানে লেখা আছে, দেখো তোমরা দেখতে পাবে না, নাসারত্ন স্পর্শ করে। সবগুলোতে লেখা আছে।
হ্যাঁ, সংকর্ষণায় নমঃ। ঠিক আছে, তারপর বাম দিকে নাস এই সংকর্ষণায় নমঃ, পদ্মনামায় নমঃ। তারপর ডান হাতের বৃদ্ধাঙ্গুল অনামিকা দিয়ে ডান চক্ষু অনিরুদ্রায় নমঃ, পুরুষোত্তমায় নমঃ। হুম, ডান হাতের বিজ্ঞং তর্জনী দিয়ে ডান দিকের পূর্ণ কান স্পর্শ। ওম অদক্ষজায় নমঃ, ওম নিঃস্বায় নমঃ। ঠিক আছে বাবু, এখন পড়ছি যে হুম। এটা, এই জিনিসটা আগে ওদের থেকে ভালো মতো বুঝতে হবে, নাহলে কিন্তু ওরা কি হয়ে যাবে। আর প্রথম এটা হচ্ছে যে জাস্ট শুধু আপনার হ্যাঁ, আঙ্গুলটা একটু ঠিক নজর রাখলেই কোনটার পরে কি আঙ্গুল হ্যাঁ, কিভাবে সেটা আছে। সেটা একটু কি রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আর এই যে যদি রেগুলার করলে সমস্যা হবে, তখন ফটাফট করেই করবেন। আমি আমি নিজেও রেগুলার, মাঝখানে তো যখন ইয়াতে পূজারি দিয়েছিলাম রেগুলার, তো হ্যাঁ, মাঝখানে গ্যাপ পড়াতে রেগুলার কি হয়েছে। করলে, আর আবার রেগুলার যদি অফ করে দেওয়া হয় তখন ভুলে যাবেন। হ্যাঁ, রেগুলার করলে কি ঠিক থাকে, রেগুলার না করলে কি হয়ে যায়, ভুলে যায়। আমাদের আবার আবুধাবির ভক্তরা রেগুলার করে, এর অভ্যেস হয়ে গেছে। আবুধাবি তাহলে বক্তারা তো সব দিকে এক্সপার্ট। এই জিনিসটা আপনারা প্র্যাকটিস করতে পারবেন কিভাবে, বুঝতে পারছেন আপনারা? যেমন আপনারা আচরণ করেন না, ওম শ্রী কেশবায় নমঃ। ঠিক আছে, ওম প্রভু, নারায়ণ। হ্যাঁ, আমি পারবো। আমি হ্যাঁ করেন। আমি একবার ট্রাই করবো। হ্যাঁ, করেন তো দেখি। তারপর এই আমাদের এত বিষ্ণুনাথ প্রভু একটু দেখেন, বিষ্ণুনাথ প্রভু আছে, বিষ্ণুনাথ প্রভু। এদিকে দাও না। বাবা আমি আজকে একটু ভিডিও ওপেন করতে পারতেছি না এই জন্য। আপনি একটু বিষ্ণুনাথ প্রভুকে বলবো যে একটু ইয়া করেন তো, আপনার আচরণ আমি গুলো। ট্রাই করবো হ্যাঁ, একবার। নির্মল প্রভু করেন। এই ওম সুরেশ্বর বাবু। শিবায় নমঃ, হুম, ওম নারায়ণ নমঃ, হুম, ওম মাধবায় নমঃ, হুম, ওম গোবিন্দায় নমঃ, ওম বিষ্ণুবে নমঃ, হুম, ওম মধুসূদনায় নমঃ, ত্রিবিক্রমায় হুম, নমঃ, ওম শ্রী ব্রাহ্ম প্রথমে ওম গাল করতে হবে। মধুসূদনায় নমঃ, ত্রিবিক্রমায় নমঃ, হ্যাঁ, ওম ব্রহ্মণায় নমঃ। বামুনায় নমঃ। বামুনায় নমঃটা কোন দিকে দিচ্ছেন, বামুনায় নমঃ? ব্রাহ্মণায় নমঃ, রামনারায়ণ বাবু, রামন না, রামন। বামনায় নমঃ, ওম মধুসূদনায় নমঃ। ওম প্রভু ভুলে গেছে আমার। আমি আবার দেখাই, ওম মধুসূদনায় নমঃ, ত্রিবিক্রমায় নমঃ, ব্রাহ্মণ শ্রীধরায় ইয়েস, নমঃ, ইয়েস। হ্যাঁ, হ্যাঁ, ঋষিকায় নমঃ, হ্যাঁ, ওম পদ্ম এই নামায় নমঃ, ওম হ্যাঁ, দামোদরায় নমঃ, ভেরি ওম গুড। হ্যাঁ এ আঙ্গুলের ডগা, হ্যাঁ, ওম ওম বাসুদেবায় নমঃ, ওম সংকর্ষণায় নমঃ, পদ্ম নমঃ, অনুরুদ্ধনেন্দু পুরুষোত্তম নমঃ, অদক্ষজায় নমঃ, শ্রী নিষ্ঠিঙে নমঃ, নিষ্ঠিঙ দেবে নমঃ, ওম হ্যাঁ, ওম অচ্যুতায় নমঃ, ওম জনার্দন, ওম উপন্দে নমঃ, ওম হরে নমঃ, ওম কৃষ্ণায় নমঃ, ওম তদ্বিষ্ণু পরমপদম সদায় প্রসন্ন অনেক অনেক সুরজিব। অনেক অনেক মনে আছে। ভেরি গুড। দেখি বিশ্বনাথ প্রভু করেন তো, বিশ্বনাথ প্রভু, এগুলো বাবা প্রভু আমি আমরা ভিডিও চালু করতে পারতেছি না, আমি একদম দূর আছে এই জন্য শুনে শুনতেছি। মুরালীধর প্রভু, আমরা যখন আবুধাবিতে ছিলাম তখন এটা মোটামুটি ভালো একটা মুখস্থ ছিল, প্রতিদিন পূজা করতাম। তো এখন বুঝতে পারছেন এই জিনিসটা, আপনারা বুঝতে পারছেন? এই জিনিসটা আপনারা আরো ভালো বুঝতে পারবেন, একটা ভিডিও করে আমরা পাঠাবো, ঠিক আছে? তিলক করে গ্রুপে দিব, হ্যাঁ? তাহলে এখানে মধ্যে অনেকে পারে, আর কেউ করতে পারেন। হরে এটা কৃষ্ণ পারে, প্রভু। ও আমিও পারবো। দেখি আমি করো, করবো। করো তো আর দেখি। যারা পারবে না তারা মুক্ত করবে, প্র্যাকটিস করবে। আর তার মাতাজি করেন না, মাধবী শ্যাম মাতাজি করেন। প্রভু ভিডিও আমিও রেকর্ড পারবো। করে দেওয়া হবে। তুমি মাধবী করবো? শ্যাম, মাধব প্রভু আছে। আগে মাধবী শ্যাম মাতাজি করুক, তারপর তুমি করো। হ্যাঁ ঠিক আছে। মাধবী শ্যাম হরিষ্ণ মাতাজি, প্রভু প্রণাম। হ্যাঁ করেন। হরিষ্ণ প্রভু প্রণাম। দাঁড়ান, আমরা একটু একটু করে শিখবো, হ্যাঁ, তাহলে ভালো হবে। কৃষ্ণ প্রভু, প্রভু হ্যাঁ, আমরা যে ওই ফিল আপ করতে বসবো, ওই হ্যাঁ, স্থানটা আগে একটু শুদ্ধ করব। হ্যাঁ, আচমনে জল দিয়ে শুদ্ধ করে। হ্যাঁ, শ্রী আর বিষ্ণু বলে আচমন শুদ্ধ করুন। করার পরে জলটাতে পড়ে থাকে, ওইটা কিন্তু সঙ্গে সঙ্গে মুছে নিতে হবে। ও, আপনার হেডফোনটা একটু কাছে আনলে ভালো, আপনার কথাগুলো একদম আস্তে আস্তে বুঝে যায়। শোনা যাচ্ছে না? একটু কম শোনা যাচ্ছে। মাধবী মাতাজি আপনি দেখান। হ্যাঁ,
শোনা যায়? হরে কৃষ্ণ প্রভু দেখাচ্ছে। শ্রী বিষ্ণু বলে আসন বসালাম, তারপরে হ্যাঁ বসলেন। ও দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আপনি একটু তাড়াতাড়ি করেন বাস। এই শুক্লা, জল শুদ্ধ করতে পারে? 10 10 ও তুমি কোথায় গেছো? ও জলটা দিয়ে জলের দিকে তাকিয়ে মানে মন্ত্রগুলো বলতে হবে। ওম কেশবায় নমঃ। ওম নারায়ণে নমঃ। হ্যাঁ। ওম মাধবায় নমঃ। হুম। ও তারপরে দেখা যাচ্ছে এখানে নেটের ডিস্টার্ব করতেছে খুব। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, তুমি করো, আমি দেখতেছি। ওম গোবিন্দায় নমঃ। ওম বিষ্ণুবে নমঃ। ভেরি গুড। ওম মধুসূদনায় নমঃ। ওম ত্রিবিক্রমায় নমঃ। ওম শ্রী বামনায় নমঃ। ওম শ্রীধরায় নমঃ। ইয়েস। ওম ঋষিকেশায় নমঃ। মন্ত্র একটা বলে হোক, দুইটা হাত শুদ্ধ করতে হবে। ইয়েস। অধ্যায় নাম দুনো পায়ে। এবার ওম পদ্মনামায় নমঃ। ইয়েস। ওম দামোদরায় নমঃ। কারেক্ট। ওম বাসুদেবায় নমঃ। বাসুদেব মন্ত্র বলে প্রভু দুই ঠোঁটের ইয়া। বুঝতে পারছি। ওম শঙ্কর্ষণায় নমঃ। ওম পদ্মনামায় নমঃ। ভেরি ওম গুড। অদক্ষজায় নমঃ। ওম নৃসিংহায় নমঃ। ওম ভেরি গুড। না প্রভু একটু ইয়ে আছে প্রভু। সমস্যা নেই। ওম বিষ্ণুদেব হচ্ছে বাসুদেবায় নমঃ। পুরুষোত্তমায় নমঃ, নৃসিংহতমায়। হ্যাঁ পুরুষোত্তমায় নমঃ। ও মন্ত্রটা আমার একটু মিস্টেক হচ্ছে। ও আমি আবার বলতেছি। ওম হ্যাঁ। বাসুদেবায় নমঃ। হুম। ওম শ্রী বামনায় নমঃ। ওম শ্রীধরায় নমঃ। ওম ঋষিকেশায় নমঃ। ওম পদ্মনামায় নমঃ। হুম। ওম দামোদরায় নমঃ। ওম বাসু- বাসুদেব বাসুদেবায় নমঃ। ও এটা হবে বাসুদেবায় বাসুদেবায় নমঃ। নমঃ। ওম শঙ্কর সেনায় নমঃ। ওম শঙ্করায় নমঃ। ওম পদ্মনায় নমঃ। ইয়েস। ওম অদক্ষজায় নমঃ। ওম অনিরুদ্ধ অনিরুদ্ধায় অনিরুদ্ধায় নমঃ, উদক্ষজায় নমঃ। অনিরুদ্ধায় নমঃ। ওম এটা একটু বলে বলেন তো। পুরুষোত্তমায় নমঃ, নৃসিংহায় নমঃ। পুরুষোত্তমায় নমঃ। ওম নৃসিংহায় নমঃ। ওম অচ্যুতায় নমঃ। ইয়েস। ওম জনার্দনায় নমঃ। ওম উপেন্দ্রায় নমঃ। সত্যতে ওম হরে উপেন্দ্রায়। নমঃ। ওম কৃষ্ণায় নমঃ। হুম। নেটওয়ার্ক আটকে গেল। আচ্ছা যাক, চারু মাতাজি রেডি? শুনবো নিছেন? সবাই আজকে একটা ট্রেনিং হয়ে যাবে বাবা। আমার নিজেও ভুলে গেছি আমি। আচ্ছা যে নিজে প্র্যাকটিস করে ভুলে যাচ্ছি, তারপরে অপশন পত্র এনে আমি দেখাবো। ওম তদ্বিষ্ণুর পরম পদগম সদা পশ্যন্তি সূরয় দিবি চক্ষুরাত্তম চারু মাতাজি, তদ্বিপ্রাস্য বিপন্নব জাগৃতি বাগম স সমিন্দতে বিষ্ণুর। চারু মাতাজি কেন একটু ডিস্টার্ব করতেছে? আচ্ছা চারু মাতাজি করো। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু চেষ্টা করতে পারি আমি। আচমনের জল নিলাম। ওম কেশবায় নম। ওম নারায়ণ নম। ওম মাধবায় নম। ওম গোবিন্দায় নম। ওম ওম বিষ্ণু ওম গোবিন্দায় নম। ওম গোবিন্দায় নম। ওম বিষ্ণুবে নম। ওম বলে যাচ্ছে তো। ওম মধুসূদনায় নম। ওম ত্রিবিক্রমায় নম। ঠিক আছে। ওম মধুসূদনায় নম। নম ওম অম্মনাই নম। অনামায় নম। শ্রীধরায় নম। তার দুই হাতে ওম সাই নম। এর মধ্যে জল দিই। ওম পদ্মনাভায় নম। ওম মাতর ওম দামোদরায় নম। তো ওম সাই নম। ওম শঙ্করসাই নম। ওম প্রদ্যুম্নায় নম। ওম অনুদ্রায় নম। ওম ওম শঙ্করসাই নম। প্রভু অনিরুদ্ধায় আমি নমঃ, পারবো। কেশবায় নমঃ, পুরুষোত্তমায় নমঃ, নৃসিংহায় নমঃ। প্রভু আমি পারবো। হ্যাঁ, আমাদের ইয়া আসো, ললিতা কুণ্ডেশ্বরী দেবী দাসী মাতাজি আসো। ঠিক আছে, যা মনে আছে চারু মাতাজিকে ধন্যবাদ, এতটুকু করছে। আমি তো এতটুকু মনে নেই আমার। ঠিক হরে আছে। কৃষ্ণ প্রভু আমি মনে পারবো। আছে, আপনি বলছেন মনে নাই। না, ওরা ওরা করে ও, ওরা সব বাসা মনে হলো আছে। করে। আমাদের ললিতা মাতাজি প্রতিদিন করে।
মাতাজি করেন, আপনি করেন। দুই হাতে আচমন করলাম, একটা আচমনে মিনিট, জল নিয়ে। একটা মিনিট, একটা হ্যাঁ, মিনিট। মাতাজি একটা মিনিট, একটা মিনিট দেন, ভিডিও করি, নাহলে এটা ও দিলে একটু সুবিধা হবে, নাহলে ওরা। হ্যাঁ, মাতাজি আপনি শুরু করেন। ওম কেশবায় নমঃ, হুম। ওম নারায়ণায় নমঃ, ওম মাধবায় নমঃ, ওম গোবিন্দায় নমঃ, ওম বিষ্ণবে নমঃ, ওম মধুসূদনায় নমঃ, ওম ত্রিবিক্রমায় নমঃ, ওম হরে গোবিন্দায় নমঃ, বিষ্ণবায় নমঃ, মধুসূদনায় নমঃ, শ্রীধরায় নমঃ, ওম গোবিন্দায় নমঃ। ভুল হচ্ছে আমারও। শ্রীধরায় নমঃ, ঋষিকেশবায় নমঃ। গোবিন্দায় নমঃ, বিষ্ণবায় নমঃ, ওম মধুসূদনায় শ্রীধরায় নমঃ, ওম হরে প্রভু এটা বলেন তারপর। ঋষিকেশায় নমঃ। হ্যাঁ, ঠিক আছে নমঃ। আপনি খাতাটা সামনে নিয়ে আসেন। আচ্ছা, ভুল হচ্ছে। বিষ্ণবে নমঃ, মধুসূদনায় আঙ্গুলির ডগায়, মধুসূদনায় নমঃ, শ্রীধরায় নমঃ, হ্যাঁ, ওম বামনায় নমঃ, শ্রীধরায়। ভুল হচ্ছে। মনে হয় না আমার হাতে সিধা ফুলের উপর হবে না, 2 সেকেন্ড। আমি বলি। ওম কেশবায় নমঃ, ওম নারায়ণায় নমঃ, ওম মাধবায় নমঃ, ওম গোবিন্দায় নমঃ, বিষ্ণুবায় নমঃ, শ্রীধরায় নমঃ, শ্রীধরায় নমঃ, ওম হরে নমঃ, মধুসূদনায় নমঃ, ঋষিকেশবায় নমঃ। ওম শ্রীধরায় নমঃ। ওম ঋষিকেশায় নমঃ হবে এবার। ওম ঠিক আছে। পদ্মনাভায় নমঃ। হ্যাঁ, হ্যাঁ, ওম পদ্মনাভায় নমঃ, ওম 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 দামোদরায় দামোদরায় নমঃ। নমঃ। হ্যাঁ, হ্যাঁ, ওম দামোদরায় তারপরে নমঃ। সিরিয়ালটা উম, ঠিক করতে হবে। ওম বাসুদেবায় নমঃ হবে এবার। উম, বাসুদেবায় নমঃ। Yes. আমাদের সময় মাতাজি না হলে আমরা বুঝতে পারবো না। ওম শঙ্কর কেশবায় নমঃ, শঙ্কর্ষণায় নমঃ। মাধবায় ওম নমঃ, প্রদ্যুম্নায় নমঃ। এক বামনায় মিনিট, শ্রীধরায়। এক মিনিট, এক মিনিট দাঁড়া ঠিক দাঁড়া। আছে, ওম পদ্মনাভায় নমঃ, হ্যাঁ, দামোদরায় নমঃ, বাসুদেবায় নমঃ, শঙ্কর্ষণায় নমঃ, প্রদ্যুম্নায় নমঃ, অনুদ্দানায় পুরুষোত্তমায় নমঃ, দক্ষযায় নমঃ, নৃসিংহায় নমঃ, অচ্যুতায় নমঃ, হরে নমঃ, কৃষ্ণায় নমঃ। হ্যাঁ, মাতাজি আবার একটু প্রথম জনার থেকে। জনার্দনায় নমঃ আছে একটা, ডান হাতের 5 আঙ্গুল একসাথে। আমি আবার করতেছি, এভাবে এভাবে ভুল হতে হতে শিখে ফেলবো। ওম কেশবায় জনার্দনায় নমঃ, নমঃ, ওম ভূপেন্দ্রায় নমঃ, নারায়ণায় নমঃ, ওম মাধবায় নমঃ, ওম গোবিন্দায় নমঃ, ওম বিষ্ণবে নমঃ, মধুসূদনায় শ্রীধরায় নমঃ, হরে নমঃ, ওম কৃষ্ণায় নমঃ, না হরে নমঃ। বামনায় নমঃ, শ্রীধরায় নমঃ, তারপরে ঋষিকেশায় নমঃ, পদ্মনাভায় নমঃ। হ্যাঁ, পদ্মনাভায় নমঃ, দামোদরায় নমঃ, ওম বাসুদেবায় নমঃ, ওম শঙ্কর্ষণায় নমঃ, অনুরুদ্ধায় নমঃ, বাসুদেবায় নমঃ, ওম শঙ্কর্ষণায় আপনি নমঃ, করেন, সমস্যা নেই। ধীরে ধীরে করুন, ধীরে ধীরে করুন মাতাজি। পদ্মনাভায় নমঃ, পদ্মনাভায় নমঃ। এখানে ওম নামটা নাই। দামোদরায় নমঃ। কৃষ্ণনায় নমঃ, দামোদরায় নমঃ। দামোদরায় নমঃ, মাথায় শিখিয়ে দেবো, দামোদরায় নমঃ, ওম ওম শঙ্কর্ষণায় নমঃ, প্রদ্যুম্নায় বাসুদেবায় নমঃ। নমঃ, হুম, ওম তারপর শঙ্কর্ষণায় নমঃ। শঙ্কর্ষ, তারপর প্রদ্যুম্না। নিরুদ্রায় নমঃ, পদত্যাগায় নমঃ। এভাবে বললে হবে না, এটা দেখাইতে কৃষ্ণায় হবে নমঃ, আমার। ভূষণায় নমঃ, অচ্যুতায় নমঃ, জনার্দনায় দামোদরায় নমঃ, নমঃ। ওম মুকুন্দায় নমঃ, হরে নমঃ, তো কৃষ্ণায় নমঃ। মন্ত্রগুলো খুব আমার মুখস্থ আছে, কিন্তু কোথায় দিতে হবে এটা মুখস্থ নেই। প্রভু, এটা একটু একটু সিরিয়াল আমার একটু মুখস্থ মানে করে ইয়ে নিন হচ্ছে। পরে। প্রভু, হরে কৃষ্ণ। হ্যাঁ, হ্যাঁ বলেন। আমরা নিচে দামোদর গোবিন্দাই নম, এখানে দেবো না এখানে দেবো, একটু প্রভুরে জিজ্ঞেস করেন, এখানে তো হাতের উপরে বাকি বলা হচ্ছে, আমি তো কৃষ্ণ। এখানে দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা দাঁড়ান। জলগুলো দিই। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, সরি প্রভু, কিন্তু আমি একটা বলবো, এটা এভাবে না করে আপনি নিজে যদি, আপনি তো পূজারি, তা আপনি নিজে যদি একটা ভিডিও করে যদি আমাদেরকে পাঠান, তাহলে এটা আমাদের সবার শিখতে সুবিধা হবে। গ্রুপে দিয়ে দিবেন, সবাই ওখান থেকে দেখে ঠিক দেখে আছে, শিখবে। পরের দিন দিব এসে দিব, সব দিব, সব দিব, 1 মিনিট দাঁড়াও না। আজকে প্রথম দিন তো একটু কি হচ্ছে। ঠিক আছে, দিয়ে দিব। ও, ও, আপনি একটা ভিডিও করে দিয়ে দিয়েন তো, মন্ত্রগুলো একটু উচ্চস্বর করে করে দিলে তাহলে ওরা, মানে 1 সপ্তাহ ওরা দেখালো সেটা, এই সপ্তাহে এটা শিখে নিল মন্ত্র সহ।
যাতে আমাদের মন্ত্রগুলো সঠিকভাবে উচ্চারণ করি, এবং ওই যে 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 ভিডিওটা করবেন প্রভু, মানে আমাদের ইয়াগুলো যাতে দেখা যায়, মানে কিভাবে হাতে কোনটা কিভাবে, তাহলে ওদের জন্য ঠিক সুবিধা আছে। হবে। এখন প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হুম, বলছি কি, আমি যদি একটা করে বলি, ললিতা মাতাজি একটা করে দেখান, তাহলে একটুখানি না, দেখতে পাবো সবাই। সময় অনেক সময় চলে যাবে। প্রভু যদি ওভাবে করে দিয়ে যায় তাহলে আমাদের জন্য ভালো হবে। তাহলে কি হবে, সবাই একবারে শিখে ফেলতে আমি হবে। ভিডিও করে দেবো। ভিডিও করে পাঠা দিবে। আর প্রভু, এখন তো এটা গেল, বিশেষ আসন করলাম, এরপরে বিজয়াসন করে মন্দিরে ও হরে কৃষ্ণ। ও একটা কাজ তাহলে মানে যখন আমরা স্নান করে আসি, হ্যাঁ, এর থেকে শুরু করতে হবে, মানে কি এর পর কি আসে, কি এর পর কি আসে, এটা তো মন্ত্র এমনি বলে দিচ্ছে। মানে হ্যাঁ, আমাদের ধারাবাহিক এটা দিতে হবে না? আমরা স্নান করে এসে বসে, যেমন আসন দেওয়া হয়, আসনের পরে জল দিয়ে মাথা কি এরকম একটা সম্পূর্ণ আগে থেকে এলে হবে না, এটা তো হাফ হয়ে যাচ্ছে। ওই না, পুরো একটা ডিটেল বলে দিলে ভালো হয় নাকি? না, এখন বিষয়টা হচ্ছে স্থানকাল পাত্র বুঝে, মনে করেন ঠিক আছে, যারা গৃহে থাকে তাদের জন্য তো মনে করেন এত সময় নেই, স্নান করে আসবে, আসনে বসবে, আগে আসনের জায়গাটা পবিত্র করে নেবে, তারপর আসন বসাবে, তারপর করবে, তারপর বিশেষ আসন করবে, তারপরে যাবে। ওদের জন্য অনেকটা কি হয়ে যাবে না, মুরালিপু, আমার দৃষ্টিকোণে। হ্যাঁ, এগুলো তো বেসিক জিনিস, তো এটা তো নর্মাল, আপনাদের মন্দিরে তো আরো এর থেকে বেশি আছে। হ্যাঁ, তা আমি এমনি মুরালি প্রভুকে বলবো যে যে প্রভু, তো এটা এটা তো সবাই জানে এমনি, যে আসনে, আসনের এখানে একটু শ্রী বিষ্ণু করে জল দিয়ে আসন বসে নিজে বসবে, তারপরে আগে একটু আসমন করে, তারপর তিলক করে, তারপরে বিশেষ আসমন করে, তো এইভাবে না সবাই। প্রভু বলেন? হ্যাঁ, আচ্ছা মা, আসন বসাবে, জল ছেটা দেবে, পবিত্র হুম, করবে, তারপর জল শুদ্ধ করে নেবে। হুম, আর এখন তো অনেক সময় দেখা যাচ্ছে সবাই তো প্রতিদিন নতুন জল তিলকে ব্যবহার করে না। হুম, তিলকের জল শেষ হয় তখন নতুন জল নিয়ে আসে, তারপর শুদ্ধ করে গঙ্গা যেমন আছে ওইভাবে। ঠিক না? হুম, ইয়েস। তারপর তারপর একটা আমরা মন্ত্র করি না প্রভু, অপবিত্র পবিত্র, এটা যখন স্নান করে এসে বসে, ইয়েতে বসে আসনে বসার পরে যখন আসন করে এর আগে একটা মন্ত্র করি না, এটা কখন বলা হয়? এটা কি আসমানের আগে নাকি এটা পরে? এটা সবসময় বলার দরকার নেই। হুম। বিশেষ আচমন করতেছে, এটা সম্পূর্ণটাই করতেছে মানে এই জন্য। ক্লিয়ার হচ্ছে না কথাটা, বুঝলি? বিশেষ আচমনের সময় এটা পুরোটা চলে আসে না প্রভু? না, এটা দরকার হয় না। অপবিত্রটা ওইটা চলে আসে, অপবিত্র পবিত্র আবার। এই জন্য এটা আমাদের হচ্ছে বিশেষ আচমনটাই মুখ্য দেওয়া আছে। এখানে তো সবাই বিশেষ আলোচনা করে না, নর্মাল যারা করে এদের ক্ষেত্রে কি হয়, এটা তো বিশেষ আলোচনা নর্মাল সবাই করে। দেখা যাচ্ছে পরে আপনি তিলক কমপ্লিট করে আচমন করবেন, বা আগে আপনি এই যে কুরুক্ষেত্র জয় গঙ্গা জল ছিটা দিতে পারেন। ওগুলোর কথাগুলো একদম একটু ক্লিয়ার আসতেছে না বাবু, একটু ক্লিয়ার, সমস্যা ও, কোথায় একটু হেডফোনটা দেখে। স্পষ্ট আসতেছে না। শোনা যায় না? এখন শোনা যাচ্ছে। না, আপনার ওই একটু দূরে চলে গেলে স্পষ্ট বোঝা যায় না। তাহলে আহ, প্রভু, এটা আমরা কমপ্লিট করব। আপনি একটা ভিডিও করে পাঠিয়ে দিবেন, মন্ত্রগুলো শিখে নেবো, এটা কমপ্লিট করব। এরপরে, এটার পরে কি করতে হবে? এরপরে পূজারি মন্দিরে যাবে, মন্দিরে প্রবেশের পূর্বে তারা পূজার জিনিস রেডি করতে পারে। এখন যদি দেখা যাচ্ছে ভিতরে সবকিছু থাকে, বাইরে তো আমাদের তো বাইরে থাকে, ভিতরে থাকে। মন্দিরে প্রবেশের আগে প্রণাম করবে ভূমিতে। প্রণাম মন্ত্র আপনার গুরু প্রণাম, কৃষ্ণ প্রণাম বলতে পারেন। তারপর হাতে তালি দিয়ে, হুম, তার হাতে তালি দিয়ে প্রবেশ করবে। মানে ঠিক আমরা আছে। আমরা এগুলো করলাম, করার পরে তিনবার হাতে তালে দিয়ে, এখানে একটা মন্ত্র আছে না মন্দিরের প্রবেশের? এখানে তো দেয়নি দেখি টাইম। মন্দিরে প্রবেশ মন্ত্র সব তো মুখস্থ করতে পারবে না, সব তো আছে এখানে আছে, মন্ত্র। এটা বোধ নাকি? ওকে, প্রবেশের পূর্বে।
এটা প্রথম লিস্টে আছে প্রভু, প্রথম বইয়ের প্রথমে মন্ত্রগুলো এগুলো আছে তার। হুম, পা- ওই যে পাঁচ গুরু থেকে সাত প্রমাণ, নাম্বার। এটা তো আপনার জল শুদ্ধি, পুষ্প শুদ্ধি, দ্রব্য শুদ্ধি। গুরু প্রণাম, কৃষ্ণ প্রণাম মন্ত্র বলে প্রবেশ করেন। এখানে নাই। প্রভু আর একটু উপরে, এই নিচে আর একটু নিচে নামবে। মন্ত্রটা অনেক বড়। না, এটা হাততালির মন্ত্র নেই প্রভু, হাততালির মন্ত্র নেই, হাততালি তো এমনি যে ঘন্টার মতো লাগে প্রভু, বলো না। সহসা বদব্র করুন একটা কি লেখা আছে ওখানে মন্দিরে, মন্দিরের দরজার হ্যাঁ, ওখানে লেখা আছে। মন্দির দরজার এখানে একটা লেখা আছে, মন্দিরে যখন ঢুকবেন একটা মন্ত্র আছে, হ্যাঁ, প্রবেশ করার আগে একটা মন্ত্র আছে। এই তো এটা আর কি, তারপর এই তো এই তো এই তো এই তো এটা কর্তা পদ্ম করুণ ভগবান বিবিধ প্রেমে স্মৃতন। বিস্মিত নয়নম নয়নম মুরহম বিজয় বিজয় বিজিমন উদ্ধয় বিশ্ববিজয় চ নদ চ ন বিষাদম মাধ্যম গির প্রণয়তম পুরুষ পুরাণ দেবা প্রপন্নতি হর প্রসাদ কুরু কেশব অবলোক দানেন বয়মাং প্রচ্ছয়ত জয় জয় কৃপময় জগতের নাম সর্ব জগত দৃষ্টিপাত। এর আগে আমরা গুরু মহারাজের প্রণাম মন্ত্র বলে, কিন্তু আমি বলবো যে প্রভু, যারা গৃহে আছে তারা তো এত বড় মন্ত্র বলতে গেলে আর কি হবে না। এই জন্য আমি বলছি গুরু প্রণাম, কৃষ্ণ প্রণাম মন্ত্র বলে তারা ভিতরে ঢুকবে। ভিতরে বা আচ্ছা আচ্ছা ঢুকে আচ্ছা, আপনারা তারপর বুঝতে পারতেছেন? ও বলতেছে আপনার যে ঘন্টা এই শুদ্ধি এটা মন্ত্রটা যদি আপনাদের বলার সময় না থাকে, আপনারা ঘন্টা গুরু শব্দ করে মহারাজের ভগবানকে যাবেন। গুরু মহারাজের প্রভুপাদের প্রণাম মন্ত্র বলে তিনবার হাতে তালি দিয়ে আপনারা মন্ত্র কি কত বলবে, অল্টার। কত মুখস্থ করবে। যারা শিক্ষিত ব্যক্তি তারা তো মন্ত্র করতে পারবে মুখস্থ, হ্যাঁ, যারা পড়াশোনা জানে না তা এখন কি করবে? yes, তারা থাকবে এই মন্ত্রের জন্য। এখন যারা পড়াশোনা জানে তারা এই মন্ত্রগুলো নেবে, ঠিকঠাক তারা মন্ত্র মুখস্থ করতে পারবে। প্রভু, এই মন্ত্রগুলো উচ্চারণ আমার ঠিক হয় কিনা দেখেন তো প্রভু। এখন আবার দেন নি। ভগবান তাহলে প্রভু, যেটা আমি আমি যেটা বুঝতে পারছি যে সেটা হচ্ছে যে আমরা এই ঢুকার সময়, ঠিক আছে, মন্দিরের ক্ষেত্রে ঠিক আছে, আর যারা পড়াশোনা জানে তারা তো শিখবে, এটা মাস। আর যারা পারে না, গুরু মহারাজের প্রভুপাদের প্রণাম মন্ত্র বলে তিনবার হাতে তালি দিয়ে ভিতরে প্রবেশ করবে, ঠিক আছে। হ্যাঁ, ভিতরে প্রবেশ করবে। হ্যাঁ, প্রবেশ করে প্রথমে লাইট প্রথমে লাইট দিবে। লাইট অন করবে। হুম। ঘন্টা আছে মন্দির, ঘন্টা হাতে নেবে, ঘন্টা শব্দ করে শোনা বিগ্রহ যাচ্ছে না প্রভু, চরণ প্রভু শোনা স্পর্শ যাচ্ছে না, করবে। আপনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। শোনা যায় না? এত সাউন্ড কম কেন, আমি বুঝতেছি না আপনার। একটু তো শোনা যায় না? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, এখন বলেন এখন। তারপরে ভিতরে নিয়ে ঘন্টা নিব, ঘন্টা নেওয়ার পরে গুরুদেব থেকে তারা জাগরণ শুরু করবে। হুম ওখানে জাগরণ মন্ত্র দেওয়া আছে, উত্তিষ্ঠ উত্তিষ্ঠ শ্রী গুরু তেজ নিদ্রাং কৃপাময়। হুম হুম হ্যাঁ, চরণ স্পর্শ করবে প্রভাতের পরম্পরা, না, গৌরনিতাই, প্রথমে প্রভু ঢুকে, জগন্নাথ। ঘন্টাটা হালকা হালকা বাজিয়ে গুরু মহারাজের চরণে পুষ্প দিব, প্রভুপাদের চরণে পুষ্প দিব না। এখন ঘুমের ব্যক্তিকে আগে পুষ্প দিবেন, ঠিক আছে। এখন ঘুম থেকে না উঠে আচ্ছা আচ্ছা, আগে তো পুষ্প উঠতে দিবেন হবে। কিভাবে? ইয়েস মরা ইয়েস, মানুষের চরণে হয়ে যাবো পুষ্প দেওয়া। আচ্ছা জাগরণ করতে হবে না, জাগরণ করবেন তারপরে আপনি পুষ্প দিবেন। আচ্ছা। সবার আলাদা আলাদা মন্ত্র আছে। হুম হ্যাঁ, হরে কৃষ্ণ, স্পর্শ প্রভু করে কৃপা সবাই। করে, প্রভু কৃপা করে যদি শুরু থেকে আরেকবার একটু বলেন, আমরা একটু প্রণাম। প্রভু এখানে একটা প্রশ্ন যে, প্রভু মনে হ্যাঁ করেন বিগ্রহ হ্যাঁ, বলেন। গণিত, অনেক জনের বিগ্রহ রাধা মাধব হতে পারে, জগন্নাথ বলদেব হতে পারে। তো শুধু আমার বিগ্রহ গণিতাইকে কি আমি জাগরণ করব, নাকি চিত্রপটকেও জাগরণ করাইতে হবে? হ্যাঁ, জাগরণ চিত্রপট কেউ
হ্যাঁ, এটা আর বলতেছে। সবার জন্য হয় একই, গুরুদেব, প্রভুপাদ, গুরু পরম্পরা, সরগোস্বামী, হুম, এইভাবে পঞ্চদত্ত, গণনিতাই, নৃসিংহদেব, হুম, সবার আলাদা আলাদা মন্ত্র আছে, হুম। জাগরণ মন্ত্র। আর বেশি বড় না, ছোট, মুখস্থ করতে পারবে মোটামুটি দু একবার শুনলে। একটা মন্ত্র দিয়ে কি সবাইকে মানে নামগুলো একটু চেঞ্জ হবে, যেমন মনে করেন মন্ত্র না, নাম একটাই। চেঞ্জ না করবো, বেশ আছে। না, গণিতেরটা, জগন্নাথেরটা, গোপালেরটা, কৃষ্ণেরটা আলাদা আছে, গো আলাদা। গোপ গোকুলানন্দ। তো মনে করেন যারা বাড়িতে থাকে এত সময় নাই, সকালে উঠে চলে যেতে হবে কি ডিউটিতে, তখন তারা কি করবে? সেই জন্য তো চরণ ধরে, চরণ স্পর্শ করে করে সবারই চরণ স্পর্শ করে হ্যাঁ, উঠাবে। না হলে কিছু না পারলে মহামন্ত্র বলবে, এটা তো হ্যাঁ, পারবে। ইয়েস, এটা পারবে, এটা পারবে। এই যেটা এখানে লেখা আছে এটা চরণ মন্ত্র স্পর্শ। বলতে থাকবে, চরণ স্পর্শ করতে থাকবে, ঘন্টা হালকা করে শব্দ করবে, বাস। ও, এখন বুঝতে পারছি। মানে আপনি বুঝতে চাচ্ছেন যে হ্যাঁ। যদি আমাদের সময় না থাকে প্রভু তাহলে ওনাদের চরণে ধরে নামহট্ট পরিচর্যা, কি। আর ঘুম নামহট্ট থেকে ওঠার পরে পরিচর্যা। ভোগ, ভোগ রেডি করবে, ভোগের টেবিল, জায়গা পরিষ্কার, টেবিল বসাবে। হুম, এখন টেবিল যদি, এখন তো সিংহাসন থাকলে তো শুনতেছি, সিংহাসন ট্রে ক্লাসে আছে। বের করবে, হ্যাঁ। ভোগ রেডি করে। তারপরে ভগবানকে তো ভোগের আসন, ভোগের সামগ্রী, আচমন পাত্র, বিভিন্ন পূজার সামগ্রী ওখানে কি কি লাগে ওখানে তো দেওয়া আছে শীটে, হুম। মঙ্গল আরতির পূজা সামগ্রী আগের দিনে রেডি রাখলে ভালো, তাহলে ভোরে ভোরে সময় কম লাগবে। আচ্ছা প্রভু হরিবল, এই যে আমরা ভগবানের অল্টার খোলার আগে তো আমাদের কি বকুল আগে কি শুদ্ধ করে রাখতে হবে নাকি? না, যখন ভোগ লাগাবে তখনই শুদ্ধ করবে, আগে শুদ্ধ করে রাখার দরকার নাই। তাহলে কি আমরা গুরুদেব আর ভগবানকে জাগরণের পরে ভগবানকে জাগরণের পরে ভোগ লাগাবে, না শুদ্ধ ভোগ করা, যেমন শেষে আমরা তারপর হচ্ছে আরতি। শুদ্ধ আমরা যে ডোব। ভোগ হরে লাগাবো কৃষ্ণ বাল্যভোগ, প্রভু। না। যেমন আমরা বাল্যভোগ লাগাই না, বাল্যভোগ লাগানোর আগে আমাদের গুলো আমরা যেটা করে এখানে, যেটা আমারটা কতটুকু শুদ্ধ হয় যায় না, আমরা যখন উঠি অল্টার খোলার আগে তাহলে যে আমাদের গর্ভমন্দিরটা খোলানো হয়, এরপরে আমরা যখন যাই তখন দেখি আমাদের সব রেডি করে রাখি। রেডি করার পরে একদম বুক গুলো রেডি করে রাখি, এই যে শুদ্ধ করে রেখে, সম্পূর্ণ শুদ্ধ করে রাখার পর আমরা অলটা খুলতে যাই। অলটা খোলার মন্ত্র যেটা এখানে দেওয়া হয়েছে ওইটা থেকে আমরা শুরু করি। যেমন এখানে অলরেডি নাম্বার দেওয়া হয়েছে 7 থেকে 14, মানে জয় জয় কি বাবা জগতে না, এইরকম মন্ত্রগুলো সব বলি। বলার পরে যখন গুরুদেবকে সবাইকে আসন দেওয়া হয়, আসনের পরে আহ্বান করা হয়, এরপরে এই আমাদের যে প্রসাদগুলো রেডি করা আছে ওই তখন দেওয়া হয়। তো এখন ভগবানকে তো আমরা জাগানোর পরে, গুরুদেবকে জাগানোর পরে আমরা প্রসাদ রেডি করতে গেলে তো এটা আমাদেরকে বসাই রাখানো, রাখার পরে যে ভোগটা আবার রেডি করতে যাচ্ছে, এটা বসে রাখা হলো না, এটার জন্য বলছি। না, আগে শুদ্ধ করবে, যখন ভোগ লাগাবে ভগবানের সামনে নিয়ে আসবে তখনই শুদ্ধ করবে। শুদ্ধ করতে কত সময় লাগে, জল ছিটা দিবে, না বেশি তো অস্ত্র লাগে। একট, হ্যাঁ। শেষ, ওকে, এটুক এটা সময়। বলছি। মানে আচ্ছা ঠিক আছে। আর প্রভু। আপনি তো ভোগ আগেই কি মঙ্গল আরতির ভোগ দিবেন, লাড্ডু আগে বানায় রাখবেন, আপনি হ্যাঁ, তো ঘুম থেকে উঠায় তো বানাইতে যাবেন না, হ্যাঁ, কারেক্ট। ঠিক না? হরে কৃষ্ণ প্রভু। 1 মিনিট দাঁড়াও, প্রভু, আগে হ্যাঁ, বলো। প্রভু, আমরা যখন মন্দিরে ঢুকবো, এই যে লাইট অন করব, তো তখন কি মন্দির পরিষ্কার করতে হইব না? মন্দির ঝাড়ু দিতে হইব না? না, মন্দির তো আপনি রাত্রে মন্দির ঝাড়ু দিয়ে মুছে আপনি শয়ন দিয়ে বের হয়ে যাবেন। ইয়েস। হ্যাঁ, হ্যাঁ, ওই যে রাতে করে রাখতে হইব। যা শুধু আপনি ভোগের টেবিল, ভোগের টেবিলে দিলে টেবিল মুছবেন, ট্রে দিলে ট্রে বের করে ট্রেটা একটু হালকা একটু মুছে নেবেন, এটুকুই।
প্রভু আমরা আমরা যেভাবে দিচ্ছি আর কি, আমি যেভাবে দিচ্ছি প্রভু, প্রথম আমরা মঙ্গল আরতিতে এই শোয়ার থেকে উঠার পরে দিয়ে ওই স্নান করার পরে দা আচমন করার পরে আচমনের পানিগুলো আমরা নতুন ভাবে আনি। আর এইখানে আচমন পানিগুলো আবার আমরা আহ্বান করি সপ্ত দেবীকে, অর্থাৎ গঙ্গা দেবীকে আহ্বান করি। শুধু ওই পানি, গঙ্গা, গঙ্গেশ যেমন আছে এই মন্ত্রটা বললে হবে। হ্যাঁ এটা বলার পরে দিয়ে তারপর আচমন করা হয়, বিশেষ আচমন করার পরে দিয়ে আমি গর্ভমন্দিরে ঢোকার পূর্বে প্রথম গুরুদেবকে স্মরণ করার পরে দিয়ে এই যে বেদের মন্ত্র আছে, উপনিষদের মন্ত্র, যে সহসা পদ্ম করুণ ভগবান বিবিধ বিবিধ প্রেমে স্মৃত ন, এই হরে এই- কৃষ্ণ। এ- এ- এই 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার শ্লোকটা বলার পরে দিয়ে তারপরে দিয়ে পুষ্প রই ডাইন পাশে ওম এসগন্ধ পুষ্প দ্বার ফলব্বে নম, বা পাশে এসগন্ধ হরে পুষ্প হচ্ছে বাসুদেবে নম। তারপরে হাতের তালে 3টে দিয়ে লাইট অন করে আমরা ভিতরে জয়ধ্বনি দিয়ে ঢুকি, হয়তো গুরুদেবের নাহলে বিগ্রহগণের জয়ধ্বনি ঢুকার পরে দিয়ে তারপরে দিয়ে প্রথমে গুরুদেবকে চরণ স্পর্শ করে জাগরণ করি, গুরুদেব এবং প্রভুকে জাগরণ করার পরে দিয়ে তারপরে দিয়ে আচমন করে, আচমন করার পরে দিয়ে আমরা এই বিগ্রহগণকে জাগরণ করি, বিগ্রহগণ জাগরণ করার পরে আচমন করার পরে দিয়ে তারপরে দিয়ে আমরা টেবিলটা একটু মুছি, মঙ্গল আরতির একটা মিষ্টি ভোগ দিয়ে দিই, মিষ্টি ভোগ দেওয়ার পরে দিই তারপরে ওই স্থানটা পরিষ্কার করে আমরা আরতি দিয়ে দিই। এইভাবে পর্যন্ত আমরা আরতি পর্যন্ত আমি এইভাবে যাই প্রভু। এটা আমাদের দেওয়াটা আপনার পঞ্চরাত্রি হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু এটা, হ্যাঁ এটা তো মন্দিরের সিস্টেমেই। ইয়েস, এখন বাসার সিস্টেম বলেন। এখন আপনার সময় আছে, আপনি করতে পারেন। আর ইয়েস, কারেক্ট। বাকিদের দেখা যাচ্ছে এত কিছু সময় অনেক সময় হয় না, যার ফল পূজা করা। বেশিরভাগই হয় না, ও সত্যি কথা বললে আমি বেশিরভাগই হয় না। আর অনেকে তো দেখা যাচ্ছে উঠে কত সময়, 5টার দিকে উঠে 5:30 6টার দিক মঙ্গল আরতি, স্নান এত করতে কিছু করতে। করলে তখন দর্শন আরতি হচ্ছে মঙ্গল আরতির টাইম। কারেক্ট, কারেক্ট, কারেক্ট। প্রভু অনেক সময় দেখা যায় এই আমরা আরতিটা আগে দিই, ভোগটা পরে লাগাই, সমস্যা হবে? সে তো হবেই। সমস্যা বলতে ভোগ লাগাইতে আর কত সময়? হ্যাঁ প্রভু, সেটার জন্য এখন একটা অনেক বাচ্চা সময় যখন ঘুম থেকে উঠে তখন আগে কি করে? খাবার খুঁজে আগে। খাবার খুঁজে, হ্যাঁ তো না, অনেক সময় এরকম হয়ে যায় প্রভু, ভোগটা পরে লাগে আরতিটা আগে হয়ে যায়, অনেক ক্ষেত্রে হয় সমস্যা আমাদের। নাই, আপনার তো আর মন্দিরের মতো টাইম সেট করা নাই যে আপনাকে 4:30টায় শঙ্খধ্বনি দিতে হবে। আনকাল পাত্র বুঝে। আপনি ভোগ লাগাইতে হ্যাঁ, দিবেন, এইটাই দশ তো প্রভু, মিনিট অনেক আপনার সময় দেরি হলো তো অনেক সমস্যা ক্ষেত্রে নেই। এটা ঘটে, সেজন্য প্রভু প্রশ্নটা করলাম। হুম। কিন্তু করতে আমি করতে আহ, সবার জন্য রান্না করে তারপর ভগবানকে দেন আর কি, এটা আর কি, এই জন্য ঘটে। এই ভগবানের জন্য জন্য আলাদা আপনি করে। রাত্রে মন্দির হ্যাঁ, পরিষ্কার, ইয়েস। বাসন মাঝে পরিষ্কার করে রাখবেন, আরতি রেডি রাখবেন। হ্যাঁ, আমি আমি যেটা বলবো তো, রাত্রে যদি ওরা, যেমন রাত্রে বলতে ওরা যদি কিছু শুকনো আইটেম বানিয়ে রেখে দেয় মঙ্গল আরতির জন্য, যারা বাড়িতে থাকে আর কি, তাহলে ভালো। শুকনো আইটেম। তো শুকনা লাড্ডু, মোয়া, হুম, শুকনা হালুয়া, হুম। আর রাত্রে ছানা করে রাখতে পারে, ক্ষীর, বিভিন্ন কিছু। এটা বাসার জন্য বলতেছি, এরকম করে রাখলে তাহলে সকালে উঠে মাত্র। বাসায় এটা করতে পারে। আর মন্দিরের ক্ষেত্রে তো এরকম রাত্রে হয়। মন্দিরে তো মন্দিরে, আমরা রাত্রে রেডি করে রাখি না। না আমরা তো মন্দিরে রাত্রে করে রাখি, কিন্তু অনেকগুলো হুম। বাসায় আছে যে ওরা কি করে সকালে উঠে আপেল একটা ভগবানকে দিয়ে দেয়। এটা ঠিক না আমার ওই মতে। সময় দিতে হবে মিষ্টি, মিষ্টি আইটেম জিনিস, ফল আইটেম দিলে হবে না। আচ্ছা, এখন যাকে এইরকম না মিষ্টি, এখন চিনিও তো মিষ্টি। চিনি দিয়ে দিলে আবার ওই যে জড়জাগতিক মানুষের যেরকম দেয় একটু চিনি চিনি কলা। বাতাসা। হুম। না না, যারা বুদ্ধিমান তারা প্রভু কি করে নারকেলের আলু করে বানায় রেখে দেয়, কি ইয়া আপনার ওই কি। মায়েদের তো অনেক ভালো সুবিধা আছে, হুম। সবকিছু, লাড্ডু, বিভিন্ন রকমের লাড্ডু বানায় রাখবে। আচ্ছা প্রভু, এইটাই তো গেল। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে যে, যেমন মনে করেন
আর একটু ভোগ লাগানোর সিস্টেম সব একই, ভোগ লাগানোর সিস্টেম তো জানা আছে সবার না? গুরু মহারাজের প্রণাম মন্ত্র 3 বার, প্রভুপাদের হ্যাঁ, প্রণাম। হাত মুখ ধোয়াবে, হুম। ভগবানকে আহ্বান করবে, হাত মুখ ধোয়াবে, ভোগ শুদ্ধি করবে। আগে পুরানা কয়জন আছে ছাত্র? পুরনো আছে অনেক অনেক। ললিতা কুণ্ডেশ্বরী মাতাজি অনেক, বলেন, ও ভগবান অনেক রামের। থাকলেও তো জানা আছে, ভোগ প্রভু একটু লাগানোর আমি বললে, সিস্টেম একই। প্রভু করাই একটু বললে এভাবে। ভালো, একটু বললে ভালো। হ্যাঁ, ভগবানের আসন দিই, প্রভু গুরু মহারাজের কাছে একটা পুষ্প নিবেদন করে শ্রীগুরু পরমানন্দ প্রেমানন্দ ফলপ্রদ বজ্রানন্দ প্রদানন্দ সেবা একবার নিয়ে যাওয়া মন্ত্রটা পাঠ করে আমি গুরু মহারাজ থেকে সেবা প্রার্থনা করি। তারপর গুরু মহারাজকে আসনে নিয়ে আসি, ইদম আসনম শ্রী গুরুবে নমঃ। হুম। তারপর এই এভাবে করে গুরু মহারাজকে আচমন করাই। আচমন করানোর পরে এই ভোগের তালে এই থালটা ওখানে সব রেডি করা থাকে, তখন অস্ত্রায় পর দিই, কৃষ্ণায় নমঃ 10 বার বলি। তারপর বলার পরে ওখানে তুলসী পত্র দিয়ে তারপর গুরু মহারাজকে আহ্বান করি যে ভগবানকে যাতে আসনে আসার জন্য বলার জন্য। তখন বলি ইদম আসনম শ্রী নিত্যানন্দায় নমঃ, ইদম আসনম শ্রী গৌরায় নমঃ, এইভাবে বলি আমার গৌরনীতা বিগ্রহ। তো এইভাবে বলার পরে তাদেরকে আবার আচমন করাই। ইদম আচমনম শ্রী নিত্যানন্দ নমঃ, ইদম আচমনম শ্রী গৌরায় নমঃ, এভাবে আচমন করে ইদম এতৎ পাদ্যম শ্রী গৌরায় নমঃ, এতৎ পাদ্যম শ্রী নিত্যানন্দায় নমঃ, এভাবে করি। করার পরে তারপরে ওই যে 3টা মন্ত্র বলি চোখ বন্ধ করে, 4টা মন্ত্র বলি 3 বার 3 বার বলার পরে জয় শ্রীকৃষ্ণ বলে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে বের হয়ে যায়। ওই নিবেদন করে এটা ভোগটা। যদি অন্ন ভোগ হয় তাহলে অন্ন ব্যঞ্জনম পানীয়ম বলি, আর যদি নৈবেদ্য হয় নৈবেদ্যম বলি। এভাবে নিবেদনটা করি আলাদা আলাদা করে গণিতাকে। আর দেশি তারপর আইটেম বের হইলে হয়ে দেখা যায়। যাচ্ছে একদম সর্বম বলতে পারে। হ্যাঁ প্রভু, দেশি আইটেম হলে একদম সর্বম নৈবেদ্য। একদম সর্বন্ন। আর এগুলো প্রভু আমরা সবকিছু একবারে। আমি যেভাবে মানে এই দাঁড়া 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 দাঁড়া, আগে মাতাজি শেষ করুক না। নির্মল এই প্রভু একটু অন্ন দাঁড়া। অন্ন ব্যঞ্জনের ক্ষেত্রে আমরা অন্ন ব্যঞ্জনম পানীয়ম বলি, আর নৈবেদ্য ক্ষেত্রে ইদম সর্বম নৈবেদ্যম, বেশি হলে অন্ন ব্যঞ্জনের সময় সর্বম দিতে পারে, সর্বম, সমস্যা নাই। বেশি হলে। আচ্ছা, আচ্ছা প্রভু। তো হ্যাঁ দেশি আইটেম এভাবে। না, কিন্তু হ্যাঁ, তাহলে অনেক সবজি থাকে। তারপর এখানে প্রভু আরেকটা আমার ছোট একটা প্রশ্ন, যে প্রভু আমি ভোগ নিবেদন করে বের হয়ে গেলাম, আসলাম, আসার পরে ভগবানকে এই আসন আবার হস্তমুখ প্রক্ষালনম ইদম আচমনীয়ম হম। পাদ্যম দিয়ে ভগবানকে আসনে যাওয়ার জন্য আহ্বান করেও বস্ত্রম, তারপর আসনে তুলে দিই ইদম আসনম শ্রী নিত্যানন্দায় নম, ইদম আসনম শ্রী গৌরায় নম। তো এইভাবে বলার প্রভু আমি এখন ভোগটা গুরু মহারাজকে নিবেদন করব এবং বৈষ্ণবদের নিবেদন করব। তো এক্ষেত্রে বাবু আমি ওই জায়গায় একটা জিনিস করি, এটা আমি প্রথমে যেভাবে শিখছি সেভাবে এখনো আছি ওখানে, যে গুরু মহারাজকে ইদং নৈবেদ্যং শ্রী গুরুবে নম, ইদং নির্মলাদিকম ইদং মহাপ্রসাদম নির্মলাদিকম ইয়া করতে পারেন, সর্বপ্রসাদে এরকম নমো নমঃ। মহাপ্রসাদ নির্বাণ ওই সর্ববৈষ্ণবে ভয় নমঃ, পরম হ্যাঁ, গুরুবে নমঃ, ওম গুরুবে নমঃ। হ্যাঁ প্রভু, ওই জায়গায় প্রশ্নটা আমার, যে আমরা গুরুদেবকে যে ভোগটা লাগিয়েছি আমি কি করি, চোখ বন্ধ করে 10 বার হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আবার গুরু মহারাজকে এই হাত মুখ দিয়ে আবার আসনে তুলে দিই। তো এটা প্রভু কি আমার এই জায়গায় কি ভুল আছে? এটা আপনি গুরু মহারাজকে আচমন দিবেন, প্রবোধকে আচমন দিবেন, তারপরে গুরু পরম্পরা সর্ববৈষ্ণব, না ওইটা না প্রভু, যে প্রভুপাদ আমি থেকে সর্ববৈষ্ণব দিতে পারেন। গুরু মহারাজকে ভোগটা নিবেদন করলাম, ওই জায়গায় আমি 10 বার হরে কৃষ্ণ মহামন্ত্র বলতেছি, ওই হ্যাঁ, জায়গায় কি আমার? সমস্যা নাই, এটা ঠিক আছে। হ্যাঁ ওইটা বলতেছি প্রভু, যেহেতু আমাদের খাওয়ার সময় তো অনেকক্ষণ লাগে, কেউ 20 মিনিট খায়, কেউ 15 মিনিট খায়, কেউ 2 মিনিটে খেয়ে ফেলে। তো সেই জায়গায় আমি গুরু মহারাজকে 10 সেকেন্ড হরে কৃষ্ণ মহামন্ত্র বলতেছি। এই জায়গাটা প্রভু ভুল হচ্ছে কিনা সেটা বলতেছি, এখানে হ্যাঁ, কিন্তু ঠিক আমার আছে। আর করণীয় আছে কিনা। আর গায়ত্রী দীক্ষা কেউ থাকলে এখানে গুরু মন্ত্র গুরু গায়ত্রী করবে। গুরু মহারাজকে ভোগ লাগানোর পরেও? হ্যাঁ। আচ্ছা। হম। আচ্ছা প্রভু, এখানে আমার অনেকগুলো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি প্রশ্ন করছিলাম কিন্তু ওই সময় উত্তর দিছিল প্রভু, ভুলে গেছি আমি। প্রথম প্রশ্ন হচ্ছে যে, আমরা তো ভগবানকে প্রসাদ নিবেদন করলাম, ওকে ঠিক আছে। এরপর যে সর্বস্বামী গুরু পরম্পরা ওনারা আছে, হ্যাঁ, তো যখন আমরা পরে ভোগটা নিবেদন করি, হ্যাঁ, তো আমি অনেক ক্ষেত্রে এভাবে করি যে সর্বস্বামী গুরু পরম্পরা,
তারপর শ্রী গুরুবে নমঃ, এভাবে বলে, এভাবে এটাতে কোনো অপরাধ আছে? না, এইভাবে সমস্যা নাই, এজন্য এত কিছু তো অনেক সময় লাগে না, এই জন্য গুরু গুরু গুরুদেব প্রভুপাদ সর্ববৈষ্ণব, সর্ববৈষ্ণবে নমঃ, গুরু পরম গুরুবে নমঃ, ওং গুরুবে নমঃ। ওইটা বললে মোটামুটি সবার হয়ে যাচ্ছে, স্বরগোস্বামী গুরু পরম্পরা সবার হয়ে। আর যদি সর্ববৈষ্ণব মানে সবকিছু, আপনার ষোড়শ গোস্বামী পরম্পরা, শিব সমস্ত কালী, ভক্তি। বিভিন্ন কিছু থাকলেও ওই সব মাল্টি এবার আইছে। এখন প্রভু, আপনার কাছে একটা জিনিস হচ্ছে, আমাদের যে বিগ্রহ মিনিস্ট্রি আসছিল প্রভু শীতলঙ্কা প্রভু, সরি এখন মনে পড়ছে আমার, শীতলঙ্কা প্রভু শ্রীলঙ্কা। সেবা অতুলনীয় প্রভু। ওনার হচ্ছে বিগ্রহ মিনিস্ট্রি, ওনাদের সাথে আমি 1 মাস ছিলাম, সারা বাংলাদেশ নিয়ে গেছিলাম। তো ওইখানে একটা জিনিস বলছিল, মাতাজিরা যখন মানে শারীরিক অসুস্থ থাকে, অসুবিধা থাকে, ওই সময় ওনার ছেলে বা ওনার মেয়েকে দিয়ে এই যে ড্রাই আইটেম যেটা আছে, ড্রাই আইটেম বানানো যেটা আছে, ওটা দিতে পারে, ড্রাই আইটেম বানানো। আর বলছে যে আপনার একটা ছিল যে এই রান্নাটা রান্নাটা কিভাবে দিবে বলছে, আমি ভুলে গেছি। এটা তো রান্না দেখা যাচ্ছে আমাদের বৈদিক সিস্টেম অনুসারে হুম ওই সময় তাদের হচ্ছে রেস্টের সময়, হুম সেই ক্ষেত্রে কেউ না থাকলে হুম তারা রান্না করে, হুম আর গর্ভ মন্দিরে প্রবেশ করবে না, হুম। আর বাইরে থেকে তুলসী অর্পণ করে ভোগ দিয়ে তারা প্রসাদ পাবে। কিন্তু না, আমি বলতেছি বাসার ক্ষেত্রে, মন্দিরটা বাদ দেন, কিন্তু বাসার বাসার বাসা। ক্ষেত্রেই সেটা, মন্দিরে তো এটা চান্স নাই। প্রভু আমার দীক্ষার সময় আমাকে প্রশ্নটা করছিল, আবার উত্তরও দিছিল প্রভুরা। তো উত্তর দিছে প্রভু, আমার প্রভু বাইরে থাকে তো, তো প্রভু না থাকলে নাকি আমি ভোগটা ওই সময় লাগাতে পারবো না, যদি প্রভু না থাকে বলছে আমি ভোগটা লাগাতে পারবো। তো আমার প্রশ্ন হলো থাকা ভোগটা না থাকা একরকম বিষয়, কিন্তু আমাদের যেটা শাস্ত্র, কোথাও এরকম লেখা নাই যে প্রভু থাকলে লাগাইতে পারবে না, না থাকলে লাগাইতে পারবে। হ্যাঁ প্রভু কিন্তু ওই আমাকে এভাবে। সময় হচ্ছে তাদের রেস্ট, ইয়েস। হ্যাঁ বৈদিক সিস্টেম অনুসারে তখন তারা প্রচুর সময় তারা ভগবানের সেবা করতে পারবে না। ইয়েস। কিন্তু এটা আমরা যারা প্রচার করি, হুম হুম। প্রচার করি তারাই আমরা একটা সিদ্ধান্ত দেই হুম তাদেরকে, হুম। তাছাড়া কোনো শাস্ত্রীয় এরকম কোনো সিদ্ধান্ত নাই। মানে আপনি বলতেছেন যে বাবু, মানে রান্না করবে বাইরে একটা চিত্রপটে লাগাবে, মানে ওই সময় অল্টারে টল্টারে যেতে পারবেন, এটাই তো? না, হ্যাঁ, কিন্তু মনে করেন তাও যেটা আমি দিয়েছি বলছি সেটাও, এটা আমাদের সিদ্ধান্ত, কিন্তু শাস্ত্রে এরকম কোনো সিদ্ধান্ত নাই। না না, আমি আপনার কাছ থেকে একটা জিনিস বুঝতে চাচ্ছি যে বাবু, মনে করেন আমার বাসা এটা, ঠিক আছে, আমার অল্টার আছে, সবকিছু আছে। এখন মনে করেন আমার শারীরিক সমস্যা হলো, তো আমি এখন এই ওই আমার অল্টারে যেতে পারছি না, বাসায় আর কেউ নাই, শুধু আমি একজন। তখন সেক্ষেত্রে কি আমার আরেকটা চিত্রপট বাইরে থাকবে, যেটাতে আমি রান্না করে উঠাতে দিতে পারবো, এরকম নাকি? সেটা করতে পারে। এটা করতে এটা পারবে? একটু বলি, সেটা গুরু মহারাজ একটা কোথাতে মানে একটা গুরু মহারাজের পেছে দেখছিল। গুরু হ্যাঁ মহারাজ আমাদের যারা বলছিল যে আমাদের বাইরে যেখানে আমাদের রান্না করা হয় ওখানে একটা চিত্রপট রাখিয়ে ওখানে হ্যাঁ। ভোগ লাগানোর জন্য, বিগ্রহ যেন টাচ না করা হয়। মানে প্রভু এখানে একলা আরেকটা প্রশ্ন, এখানে আমাদের চিত্রপট বাইরে রাখলে তো হবে না, আমাদের বিগ্রহ কি করব? না, বিগ্রহ বিগ্রহ এটা আপনি অপরাধ এই হয়ে জন্য যাবে। ওই যে মন্দিরের দরজা থেকে ভোগ বাইরে থেকে লাগানো। লাগাই দিতে পারে তুলসী দিয়ে। হ্যাঁ এটা হতে পারে। আর না, আরেকটা যেটা বলছে মাতাজি, যেটা বলছে বিগ্রহ তো একটু অটো, শীতলঙ্কা প্রভু যেভাবে বললো, কোনো গৃহস্থ বিগ্রহ আনবেই না, নিষেধ। না না, কোনো এটার গৃহ- জন্য বলে নেবো, বিগ্রহের আর জন্য আমাদের এটা বিগ্রহ বলছিল। সেবা পূজা প্রভু তো বিগ্রহের জন্য আমাদের তো বলছে যে, এমনিতেও নিষেধ হ্যাঁ করা আছে। মানে বিগ্রহ যেটা বলছে যে যেমন গরু নিতাই আমাদের যে এখানের জন্য ভোগ লাগা সেটা না। এটা তো আমরা যেটা পূজা করছি, যেমন মায়াপুরে রাধা মাধব আছে, তো রাধা মাধবের যে বিগ্রহ, ও সেম হুম, বিগ্রহ ওখানে লাগানো হচ্ছে। এই জন্য আমরা এখানে কি করছি, সবার জন্য আমরা সেম রাধা মাধব আমরা এখানে কি করছি, মানে ভোগ গুলো নিবেদন করতেছি। কিন্তু অলরেডি তো ভোগ এটা মায়াপুর অলরেডি হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? আমরা এটাও বলছিল, শুনছিলাম না একটা আমি ক্লাসে।
আমি যেটা শুনছিলাম, আমাদের বিগ্রহ মিনিস্ট্রি যেটা বলছিল, এটা একটা হচ্ছে বাইরে, কিন্তু ওনার যদি ছেলে মেয়ে থাকে তাহলে বেশি করে কিছু ডায়েট আইটেম বানিয়ে রেখে দিবে, যে সময় ওনার এই ধরনের সমস্যা হয়। ও যদি গোর করে যদি গুড় নিতে মানে যদি নিয়ে আসে বিগ্রহ যদি বা থাকে, গুড় নিতে যদি বা থাকে, তাহলে ওই ওর ছেলে মেয়েকে দিয়ে একটু আরতি দেখাবে আর একটু শুকনো আইটেম বুক লাগাবে, বা শেষ। ও যতটুকু, যে ছোট ছেলে যতটুকু, ও তো নিষ্পাপ, কোনো সমস্যা নেই। এটা বলছিল বাবু, আমি যেটা মনে আছে যতটুকু আমি বললাম এটা, হুম, সেটা করতে পারে। যেটা আমার আর প্রভু, যার বাসায় কেউ নেই, শুধু একা একা, তাইলে কিন্তু বউ বললো না এখন, বউ বললো না যার বাসায় কেউ নেই, সে বাইরে একটা ছোট চিত্রপটে। বক্তৃতা ভাগবত স্বামী মহারাজ টক শোতে বলছিল এটাই হ্যাঁ, বিষয়টা নিয়ে। একজন মাতাজি প্রশ্ন করছে যে হ্যাঁ, আমি প্রভু এটা যখন, অনেকেরই এটা নিয়ে একটা প্রশ্ন থাকে, হ্যাঁ প্রভু, তখন কিন্তু বলছে, এটা একুরেট, এটা একই সমাধান কোথা থেকে আসে না, এক একজনের কাছে এক এক রকমের সমাধান আছে। কারেক্ট, কারেক্ট। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ হ্যাঁ, বলেন, প্রভু। বলেন। তখন তুলসী স্নান করা যাবে? মানে শারীরিক অবস্থায় যখন হ্যাঁ, বুঝতে অসুস্থ পারছি, থাকছে তখন কি বুঝতে পারছি। স্নান বউ করা বলেন, যাবে? মুরলীধর কি? বউ বলেন। মানে উনি বলতেছে যখন হরে শারীরিক কৃষ্ণ। সমস্যা হয় তখন কি তুলসী, তুলসী তোলা যাবে, তুলসী তোলা যাবে? না, ওই সময় তুলসী চয়ন করতে পারবে না। না, ওনার ছেলে তুলবে, ওনার ছেলে বা মেয়ে তুলবে, বাসায় যদি কেউ থাকে। না, আগে যদি তুলে রাখে 3 দিন 4 দিন ব্যবহার করা যায়, যদি না ভিজায়। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এখন আচ্ছা, তো অনেকে হয়তো কেউ বাসা থেকে তো আর করছে, আমিও ওই সময় কি করছি, তখন কি স্নান করা যাবে? এখন কি তুলসী জল দান করা যাবে? না, ওই সময় তুলসী জলদান করা নিষেধ। ওই সময় তুমি, যাবে না? না, তুলসী জল দানও করতে পারবে না, তুলসী শিখতেও পারবে না। যা করার তোমার বাচ্চা ছেলে মেয়েকে দিয়ে করাবে। আর যদি তারা না থাকে আগে তুলে রেখে দিবে। ও বলতেছে আগে তুলে রেখে দিলে ওইগুলো তুমি কি করতে হবে, সেবায় লাগাতে পারবে, ঠিক আছে। প্রভু, ওই সময় কি কোনো গ্রন্থ অধ্যয়ন করা যেত না? গ্রন্থ অধ্যয়ন করা যাবে, ও গ্রন্থ অধ্যয়ন করা যাবে না, গ্রন্থ সমস্যা নাই। গ্রন্থ সমস্যা নেই। প্রভু যেমন ওই যে ভাগবতম, তারপরে গীতা, যথাযথ এগুলা। কিন্তু আর আসনে রাখা যাবে না, আমার কথা শোনো। গ্রন্থ যদি তোমার আসনে থাকে, এগুলো একটা বাচ্চাকে দিয়ে বা তোমার ছেলে মেয়ে থাকলে ওদেরকে দিয়ে নিয়ে আসবে। নিয়ে এসে তোমার যেখানে পরিষ্কার জায়গা আছে ওখানে রাখবে, ওখানে পড়বে। আমি না প্রভু, অতটুকু। হুম। আর সিংহাসন না, এমনিতে আলাদা রেক আছে, ওই রেখে রাখা আছে আর কি সবগুলা একসাথে। এই তো, তা- রেখে রেখে থাকলে এনে রেক থেকে পড়তে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু তোমার যেটা আসন এখানে ঢুকা যাবে না, এটা হচ্ছে হ্যাঁ বিষয়। হ্যাঁ, কাজ করি না আর কি। মানে এমন কেউ এমন পাই নাই যে আমি জিজ্ঞাসা করবো, তাই আমি ওই সময় দৌড়ি না। না, তুমি পড়তে পারবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে প্রভু। তাহলে আমি ইয়া ইয়া ললিতা মাতাজিকে বলবো যে আপনি একটু ভোগটা লাগান, যে ওইটার একটা ভিডিও করাবেন তো, ভিডিও ভোগটা লাগান যে ওটা একটা। আর প্রভু একটা আমাকে ভিডিও করে পাঠাবে হচ্ছে বিশেষ আসমানের। আর কৃষ্ণপ্রভু, আমার একটা প্রশ্ন আছে যে আমাদের ঘরে ছোট বাচ্চারা আছে, অনেক সময় মানে ফ্রুট আনা হয়, তো বাচ্চারা খাওয়ার জন্য খুব একটু ইয়া করে, তো কিভাবে আমি মানে বাচ্চারা খেতে যাচ্ছে এবং ভগবানকে ওটা না দিয়ে দিতে পারতেছি না, তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি? মানে এই যে এত নিয়ম পালন করা তো তখন সম্ভব নয়, হয়তো না, বাচ্চা কান্না করছে। সমস্যা কি, আপনি তুলসী দিয়ে ভোগ শুদ্ধি করে তুলসী দিয়ে ভগবানকে দেখা দর্শন ভোগ দিয়ে দিবেন। দেখালে হয়ে যাবে? হ্যাঁ, তুলসী দিয়ে ভগবানকে দেখালে? তুলসী ঠিক দিয়ে আছে। ভোগ শুদ্ধি করে তুলসী দিয়ে ভগবানকে দর্শন করে মানে দিতে পারেন। আহ, প্রভু আপনি বলতেছেন এরকম আর কি, যেমন বাজার থেকে এখন নিয়ে আসছে, এখন তো বাজার থেকে ছোট বাচ্চা বাজার থেকে নিয়ে আসলো, এখন তো ওর আকর্ষণ চলে গেলে, কিরে আমটা তো ভালো পাকনা আছে, ঠিক আছে। ওরা কি ছোট, এর থেকে আমাদের বড়গুলো আরো বেশি চেষ্টা করে। ওই আপনার এই এই কি করে। জন্য কি ভক্তি বিনোদ ঠাকুর না আম নিয়ে হ্যাঁ, এসেছিল? না, এটা তো জানি কাহিনীটা, কিন্তু আমি হ্যাঁ, বলতেছি মনে হয় অনেক সময় কি এই করে। জন্য হে আম খায় নাই, না, বাচ্চা না, না, খেয়েছে ভোগের আগে। না, না, এটা না, এটা না, এটা না। কি করে জানেন, বলে যে আমটা দিয়ে বলে যে শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, সীতাপটের সামনে এভাবে ধরে তারপরে খেয়ে ফেলে। দেখি না দেখি। প্রভু, এটা কি, এটা এটা প্রভু কোন পর্যায়ে করা যায় এই না, শ্রী এটা বিষ্ণু তো শ্রী দেখা বিষ্ণু? যাচ্ছে আপনি প্রচারে গেলেন, হুম। প্রচারে গিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়
প্রতিকূল পরিবেশে আপনি গেলেন, অনেকে খেতে দিচ্ছে না ফল বাজার থেকে নিয়ে এসে, সেখানে হ্যাঁ তখন আপনি কি করবেন? হ্যাঁ। সেটা তো আবার অনেক সময় ভগবানকে দেখা স্মরণ যায় করে আমি খাই। কোনো খাবার পাচ্ছি না, কোনো প্রসাদ পাচ্ছি না, একদম না খেয়ে আছি, সেই অবস্থায়ও খাওয়া যাবে। হ্যাঁ সেক্ষেত্রে স্মরণ করলো বিষ্ণু স্মরণ। শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। ভগবান একটা মোবাইল দিয়েছে, দেখুন এখানে জগন্নাথকে দেখায় তারপর ভোগ লাগাইতে। আমি অনেক কর্মচারীকে দেখছি জগন্নাথকে মোবাইলে ভোগ লাগানোর পরে হঠাৎ খেয়ে নেয়, তো বলে যে এটা তো ভগবানকে আমরা দেখেন। নেপালে এবার করলাম। নেপালে ও এবার নেপাল আহ গেছিল। ছবি বের করে ওখানে আমরা সব ভারতে সব কিছু। হ্যাঁ, স্থান কার পাত্রপুরে মাথায় যেটা বলছে এটা উত্তরটা দিয়ে দেন। ওটা হচ্ছে হ্যাঁ, যতটুকু বাচ্চাকে বা প্রভু বললো না তুলসী দিয়ে ভগবানকে সঙ্গে সঙ্গে একটু দেখানো, এরপরে দেওয়া যায়, এটা আমি শুনছিলাম। ভগবান সবকিছু দিয়ে গ্রহণ করতে পারে, চোখ দিয়ে, মুখ দিয়ে, নাক দিয়ে। তাহলে প্রভু আমরা ইয়া করি তাহলে, ওই বিশেষ আচমনের মন্ত্রগুলো শিখে ফেলে, আর আপনি ভিডিওটা করে পাঠান। আর আমাদের ললিতা মাতাজি হরে কৃষ্ণ প্রভু আমার একটু পাঠাতে বলে। হ্যাঁ হরে কৃষ্ণ ঠিক প্রভু। আছে। প্রভু বলেন আমার একটা হরে প্রশ্ন। কৃষ্ণ, প্রশ্ন ছিল। বলেন। হরে কৃষ্ণ। বলছি প্রভু, এক যখন মিনিট তখন দাঁড়ান। যে, হ্যাঁ প্রভু, তখন যে বললো ভুক লাগানোর ব্যাপারে আর কি, কারো ঘরে যেমন ধরেন নতুন যা হলো, বা কেউ মারা গেল প্রভু, বা নিজের ঘরে কেউ নতুন অতিথি আসলো, তখন কি করব প্রভু? তখন কি ভগবানের সেবা প্রতিদিনের মতো দিতে পারবো? আর কেউ যদি মারা যায় আপনার বংশের কেউ হলে তারা আপনার ভোগ সেবা পূজা করতে পারে। এখন ফ্যামিলি মেম্বার দেখা যাচ্ছে বাবার শ্রাদ্ধ ছেলে করবে, সেই ক্ষেত্রে ছেলে শ্রাদ্ধ পর্যন্ত সেবা পূজা করতে পারবে না। মানে প্রভু বলতেছেন যে, যে মনে করেন আমার ফ্যামিলির যদি কেউ হয়, তা আমি আমি যদি মানে আমার আত্মীয় স্বজন কেউ হলেও তাও আমি করতে পারবো সেবা, কোনো সমস্যা নেই। নিজের ফ্যামিলির ঘনিষ্ঠ কেউ হলে করা যাবে না নাকি? যেমন শ্রাদ্ধ করবে কে? বাপে বাবার মৃত্যুর পরে ছেলে শ্রাদ্ধ করবে না, হুম। ছেলে করতে পারবে না। আর যেমন জেঠা মারা গেল, কাকা মারা গেল, এই ছেলে ক্ষেত্রে করতে পারবে না, বৌমা করতে পারবে। বৌমা করতে পারে, কিন্তু অনেক সময় বৌমা তো তার ফ্যামিলির হলেও বৌমা তো এটার সাথে এড না, সেটা হরে তো কৃষ্ণ অন্য প্রভু। ফ্যামিলি থেকে। সেক্ষেত্রে তার বউ করতে পারে, ছেলে করতে পারবে না। হ্যাঁ, বিমান বাবু কি হরে বলতে কৃষ্ণ। চাইছিলেন? বিমান বাবু বলেন। আর ছেলে কত, বাবা মারা গেলে ছেলে কতদিন ধরে ভগবানের পুজো থেকে বঞ্চিত থাকবে? টাইমটা কতদিন, সময়টা? শ্রাদ্ধ পর্যন্ত 11 দিন। ওকে, ধন্যবাদ প্রভু। মানে মুরলী বাবু আর বলতেছেন যে বাবা যদি মারা যায়, ছেলে মানে 11 দিন পর্যন্ত ওই ওই ভগবানের সেবা পুজো করতে পারবে না নাকি? আর এমন কাকা জেঠা যদি মারা যায়, দাদু, হ্যাঁ। সেক্ষেত্রে দাদুর তার ছেলে থাকে, কাকার ছেলে আছে, তারা শ্রাদ্ধ করবে। ভাইস্তা তো ছেলে শ্রাদ্ধ করে না, যদি না থাকে, ছেলে হ্যাঁ। না থাকে, সেই ক্ষেত্রে ভাইস্তা করতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে ভাইস্তা করতে পারে না, সেবা পূজার সমস্যা নেই। সেবা পুজো করতে হবে, না, সেবা হরে পুজো করতে কৃষ্ণ কোনো প্রভু। সমস্যা নেই। হরে সেবা কৃষ্ণ পূজা করতে প্রভু, পারে। না যদি আমার বাড়িতে কেউ মারা যায়, শ্বশুর শাশুড়ি, আমার প্রভু করবে না, এটা আমি করতে পারবো? হ্যাঁ, আপনি করতে পারেন। তা প্রভু কি ওই 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 সময় কি আরতি দেওয়া যায়? আপনি আরতি বউ সবাই করতে পারেন। আচ্ছা, প্রভু যদি নিজের ঘরের মধ্যে যেমন ধরেন হয়তো, প্রভু যে আমার বেবিটা হয়েছিল তখন আমার বোন এখানে ছিল, ও আমার সেবা যত্ন করলো, ও প্রতিদিন মানে আরতিও করলো, প্রতিদিন ভগবানের প্রসাদও দিল। তারপর হুম। হচ্ছে যেমন ধরুন আমাদের ঘরে আমার জায়ের বেবি হলো, তখন আমি কি করতে পারবো সবকিছু, এরকম এই প্রশ্নটা জিজ্ঞেস করা যা ছিল। যে খুব কাছাকাছির ব্যাপার আর কি। যে বাচ্চা প্রসব করবে সে কিছু করতে পারবে না, তাছাড়া সবাই করতে পারে। হুম। যা তো শুধু আচ্ছা এখন, বাচ্চাকে যখন তারা স্পর্শ করবে, বাচ্চার মাকে, তখনই তারা স্নান করবে। yes,
আচ্ছা, ইয়া পড়েন, কে প্রশ্ন করছেন? একটা নির্মল বাবু, কৃষ্ণ প্রভু। নির্মল বাবু আছে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, করেন। হরে কৃষ্ণ। তো বলছি যে হয়তো হ্যাঁ, আমি এখন দুপুরে ভগবানের জন্য রান্না করছি, তো ভগবানকে ভোগ নিবেদন করছি, সেগুলো আমরা রাত্রে পাবো। তো এই হয়তো 3টা বা 4টার দিকে হয়তো আমাদের বস্তি থেকে কেউ একটা মারা গেছে, তো ওই প্রসাদ গুলা প্রভু রাত্রে পাওয়া যাবে? এখন বংশের কেউ যদি, দেখা যাচ্ছে আপনি যদি কি হয়, আপ- হয়তো যারা, কাকা শ্বশুর হয় হয়তো। এক মিনিট এক মিনিট, আমি বুঝতে পারছি, দাঁড়ানো, কি বলো শুনি না। না, হ্যাঁ, কাকা শ্বশুর তো সমস্যা নাই। হ্যাঁ, ও কাকা বলেন। শ্বশুর তো সমস্যা নাই, যে ভাইস্তা দেখা যাচ্ছে যদি কাকার শোক তারা 3 দিন বা শ্রাদ্ধ পর্যন্ত অনেক সময় করে, হুম। সেই ক্ষেত্রে তারা খাবে না। আর যদি কার দেখা কাছে যাচ্ছে কোনো পরক্ষণে কিছু না পালন করে, পালন বলতে কি, যেমন ছেলে যেটা করে বাবা মা মরলে, সেটা যদি পালন না করে তাহলে সে খেতে পারবে, সেটা তো সমস্যা নেই। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এটা তো এরকম না চন্দ্রগ্রহণের মতো প্রভাব পড়বে। মানে এক হরে কথা কৃষ্ণ। হচ্ছে, প্রভু যদি মনে করেন ওই, যদি রান্না বান্না করে ফেলে, তাহলে ওই যদি থাকে তাহলে সেটা পরের দিন পেতে পারবে না? পারবে? খেতে পারে। আর কাকা তো বাপের ভাই হইলেও এটা তো এখন অন্য গোষ্ঠী, অন্য আর আর নাহলে ফ্যামিলি। প্রসাদ অন্য, নাহলে প্রসাদ গুলো না ফেলে অন্য কাউকে দিতে পারবে, কোনো অসুবিধা তো নাই। নিজের ঘরে না, যদি, প্রসাদ তো ভগবানের প্রসাদ, না? প্রসাদ তো খেতে পারে, খাবারও খেতে পারে। হ্যাঁ, ঠিক আছে। তারা তো আচ্ছা মাতাজি, ওরে মাতাজি কি বলছে ওই বুঝছেন? খাবারটা না খাইলেও ওরা তো রান্না করে খাবে, হ্যাঁ। এই জন্য সমস্যা নেই, ঠিক আছে। আরে যারা বাবা, পালন করে এক সিদ্ধ খায়, তারা খেয়ে খাবে না। আর আচ্ছা। এক সিদ্ধ তো খাবে শুধু ছেলেই খায় না, ছেলে Yes. মেয়ে ভাইস্তা হরে যদি কৃষ্ণ। করে এক সিদ্ধ পালন, তাহলে খাবে না। হুম। হরে যারা এক কৃষ্ণ সিদ্ধ, আর এখন এক যারা এক সিদ্ধ সিদ্ধ আর খাবে ওরা এক খাবে সিদ্ধ। না, ঠিক আছে? যারা এক সিদ্ধ খাবে না তারা খেতে পারবে। অর্পিতা পাল বলো। প্রভু এই ক্ষেত্রে কি, যেমন আমাদের এখানে তো গোমাতা আছে, প্রসাদ গুলো কি গোমাতাকে দেওয়া যাবে না? কারণ অনেকে তো। গোমাতা দিতে পারে। আচ্ছা প্রভু। প্রভু আমার আরেকটা গরুকে প্রশ্ন। বেশি অন্ন খাওয়াইলে তো সমস্যা। আচ্ছা। প্রভু আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় আমার রান্নার সেবাটা করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। তো মা তো অসুস্থ, ওনার ডায়াবেটিস মানে খারাপ লাগে। তো সেক্ষেত্রে আমি কি ভোগটা কি শুধু বিগ্রহ মানে বিগ্রহকেই দিলে হবে, নাকি চিত্রপট যাদের সবাইকে আহ্বান করে দিতে হবে? সমস্যা না, চিত্রপট আর বিগ্রহ, ভোগ তো দিলে তো সব একসাথে ভোগ হয়ে যায়। আপনার হ্যাঁ জপ প্রভু। করার সময় না থাকলে আপনি ভোগ শুদ্ধি করে তুলসী দিয়ে ভগবানকে ভোগ দিলেন, জায়গায় বসে আপনি হরিনাম 10 বার হরিনাম করে আচমন করা দিয়ে ভোগ সরাই নিতে পারেন, আচ্ছা প্রভু। প্রণাম প্রভু। সমস্যা নাই। পানেশ্বরী বলো, পানেশ্বরী। যেমন আমাদের অর্চন ভোগ হয়, জায়গায় হরে বসে আচমন গায়ত্রী করে আচমন করে দিয়ে ওঠে। Yes. হরে কৃষ্ণ প্রভু। প্রণাম প্রভু। আমার প্রশ্ন হচ্ছে, আমরা মন্দির থেকে অনেক সময় প্যাকেট করে মানে প্রসাদ নিয়ে আসি, এখন ওইগুলা ভোগ লাগানো হয় কি বা হয় না জানি না, এখন ওইগুলাকে আমাদেরকে বাসায় এনে আবার ভোগ দিতে হবে ভগবানকে? না না, মন্দিরে যেগুলো ভোগের সেটা ভোগ দিতে পারেন, তাছাড়া আমাদের যেটা আমরা বিক্রি করি, ভোগ না দেওয়া থাকলে ওইটা ভোগের পাত্রের সাথে অ্যাডজাস্ট হয়ে থাকে। এখন ধরেন প্রভু, আমরা অনেক সময় কলেজে যাই, ওইখান থেকে কিনে নিতে হয়, এখন এগুলোকে আর ভোগ দেওয়া প্রয়োজন হয়? মানে তুমি এগুলো যে, যেমন রায় সবজি, এগুলো আমাদের তো সকালে আমরা ভোগ দিয়ে দেই রান্না করে, যেটা হোটেলে আমরা বিক্রি করি। তারপর হোটেলে ভোগ দেওয়ার পরে ওইটা ভোগটা সব আইটেম গুলাতে মিক্স করি, ওই হান্ডি পাতিলে থেকে যায়।
আমাদের আর ভোগ এখন যদি দেওয়া শেষ হয়ে যায় তখন আমাদের আবার ওই আইটেমটা রান্না করে ওইটার সাথে মিক্স করে দেয়, ওই আচ্ছা হান্ডিতেই রেখে দেয়। এই জন্য ওখান থেকে কিছু নিয়ে ভোগ দেওয়া যাবে না। সুজন দেবনাথ, সুজন দেবনাথ প্রভু বলেন। যেমন আমাদের রেস্টুরেন্টে কিছু কিছু ভোগের জন্য আলাদা বিস্কিট চানাচুর বিক্রি করে, গজা, সেগুলা নিয়ে ভোগ দিতে পারবে। আমাদের হরে কৃষ্ণ মন্দিরও, প্রভু। আমাদের মন্দিরও করে প্রভু। গজা খাজা আগে ভাগে অর্ডার দিয়ে দিলে ওরা কি করে আলাদাভাবে বানিয়ে এগুলো ভোগ না লাগিয়ে ওরা যাতে বাসায় গিয়ে ভোগ লাগিয়ে দিতে পারে এরকম করে। সুজন দেবনাথ প্রভু বলেন। নির্মল প্রভু কোথায় চলে গেছিলেন আপনি? এরকম থাকলে সেটা নিয়ে ভোগ দিতে পারে। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ প্রণাম বলেন, প্রভু। বলেন প্রভু, বলেন। আমরা এই যে একাদশীর দিন যখন আমরা সকালে ভগবানের সেবা দেই, তখন তো আমরা আচমন করতে হয়। তো একাদশীর দিন কি আচমনের পানি আমরা গ্রহণ করতে পারবো? ইয়েস। উপাস উপবাসের কোনো সমস্যা হবে না প্রভু? নো, কোনো সমস্যা নেই। ও আচ্ছা আসতেছে, তারপর আমি বললাম, আমি যতটুকু জানি ততটুকু বললাম। নির্মল প্রভুর কি প্রশ্ন বলেন। না প্রভু, আমার প্রশ্ন হলো যে প্রভু আসছে। ও আসতেছে, আপনি বলেন না। আহ, আচ্ছা, এটা একটু প্রভু বুঝলাম চাচ্ছি যে আজকে তো একাদশী, তো একাদশীতে ভোক্তাদের লাগাচ্ছি আমরা। অন্য সময় তো আমরা ঈদম নবদ্যম ওম কৃষ্ণায় নমঃ, ঈদম নবদ্যম পানি আদিকম কৃষ্ণায় নমঃ, কিন্তু একাদশী ক্ষেত্রে এটা ইষ্টদের সমস্ত বিগ্রহকে দেওয়া যাবে না কাকে বাদ দেওয়া যাবে? কাকে এই নৈবেদ্য গুলা পানি আদিকম দেওয়া যাবে না, অনুকল্প প্রসাদ দেওয়া যাবে? কোন বিগ্রহ কিভাবে ইয়ে করতে হয় এটা একটু জিজ্ঞেস করতে হবে যে প্রভু। মানে আপনি বলতেছেন যে একাদশীর দিন অন্নভোগ, যার যেমন মন্দিরে অন্নভোগ লাগানো হয়, এটা না, এটা না প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ কাদেরকে হ্যাঁ, অন্নভোগটা দেওয়া যাবে আর কাদেরকে অন্নভোগটা দেওয়া যাবে না? যাবে না, হ্যাঁ। দাঁড়ান, প্রভু আসছে, দাঁড়ান। আর আমাদের মন্দিরে তো অন্ন ভোগ দেওয়া হয় রাধাকৃষ্ণ, জগন্নাথ, বলদেব, সুভদ্রা। হ্যাঁ। আর গুরুদেব প্রভুপাদ মহাপ্রভুকে একাদশীর ভোগ দেওয়া হয়। হুম। কিন্তু মায়াপুরে তো এরকম সিস্টেম নাই, সব অন্ন ভোগ দিয়ে দেয়। আচ্ছা, এখন ওরা কি করবে? ওরা তো মন্দিরে লাগাতে হচ্ছে ওদের। যে আমার বাসায় তো যা রান্না হবে তাই ভোগ হবে, ওদের তো আলাদা কিছু করার অনেকেই তো করে না। তাছাড়া একাদশীর ভোগ হলে একাদশী সব ভোগ দিয়ে দিবে, না প্রভু, যেমন মনে করেন গুরু মহারাজ যা খাবে প্রভুপাদ, ভগবানকে দিবে। না, যেমন গুরু মহারাজ প্রভুপাদকে কি লাগাবে? প্রভু, মন্দিরে মন্দিরে সবাই গেলে দেখতাম তো তখন হ্যাঁ ভগবানের জন্য আলাদা করে রান্না হতো, গুরু হ্যাঁ মহারাজ প্রভুপাদের জন্য ফল ভোগ দেওয়া হতো, আমরা সাগুর পায়েস টায়েস করতাম। হ্যাঁ। তো এগুলো আলাদা করে গুরু মহারাজকে লাগানো হতো, আর যে অন্ন ভোগটা সেটা ভগবানকে লাগানো হতো শুধু। না আমি আমাদের তো প্রভু, সেই জন্য তো বলা হলো হ্যাঁ রাধা কৃষ্ণ, জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানী এদেরকে অন্ন ভোগ দেওয়া হয়। হ্যাঁ। আচ্ছা, আর অন্যদেরকে অন্যদেরকে কি দিব? নেটওয়ার্কে বেশি ডিস্টার্ব। এখন যারা বাড়িতে, তারা তো এত কিছু করা সম্ভব। আচ্ছা না, তারা তো ঠিক আছে, তারা একাদশীর দিনে একাদশীর প্রভু, ভোগটা আমি লাগে। আমি আমি এভাবে দিচ্ছি যে প্রভু, আপনি যে কিভাবে দিচ্ছেন বলেন। এই একাদশীর দিন যদি অন্য ব্যঞ্জন দেওয়া হয় তাহলে শুধু রাধাকৃষ্ণ জগন্নাথ নিশ্চিন্ত দেবতা, কিন্তু গণ্যি থেকে দিই না, কারণ গণ্যিতে তো ভক্তর উপর আসছিলেন তো, হুম। এদেরকে খাইলে অন্য ব্যঞ্জন দিচ্ছি না। ও সাকি দিই তাকে। গণি তারপর থেকে ঠিক আর আছে। এই সাথে গণি থেকে ফলগুলো দিবেন, ফলগুলো দিয়ে গুরুদেব প্রভুপাদকে দিয়ে দিবেন, বুঝছেন? এত এত কষ্ট পদ্ধতি আমাদেরকে কেন দিল? এই জন্য দিচ্ছি না করবো। গুরু মহারাজ, গুরু মহারাজ প্রভুপাদকে যেটা দিবেন ওটা গণি থেকে লাগিয়ে দিবেন আর কি। গণি থেকে না, ঠিক আছে না ললিতা মাতাজি? তো আমরা তো বাসায় এরকমই করি, আলাদা ভাবে ওইদিন অন্ন রান্না হয় না। কেউ একটা গেস্ট আসলেও এই হ্যাঁ। একাদশীর প্রসাদে সবাই পাবে।
না, আপনার কথাটি ঠিক আছে, কিন্তু এটা তো বাসার ক্ষেত্রে, মন্দিরের ক্ষেত্রে সে কি করে? মন্দিরে আমি মনে হয় মন্দিরের ক্ষেত্রে প্রভু ওই যে আলাদা করে গুরু মহারাজের জন্য, প্রভুপাদের জন্য যে আলাদা করে আমরা একাদশী যেরকম প্রসাদ ইয়ে করি, ভোগ নিবেদন করি, ঠিক সেরকম। আর একটা প্রভু কথা হলো, আমরা যে বৈষ্ণব তিথি থাকে 12টা পর্যন্ত, ওই সময় আমরা কি করি, আমি জানি না এটা কিরকম, ওই সময় প্রভু আমরা অন্নভোগ লাগাই 12টার পরে, কি করে অন্নভোগটা লাগাই। তো এটা আবার গুরু মহারাজকে লাগাইতে পারি না, সেজন্য কি করে আমরা 12টার পরে ভোগটা লাগাই, যেহেতু গুরু মহারাজকে লাগাতে পারি সেরকম। এর আগে যা লাগাই ফল, যাতে অনুকল্প আর কি। 12টার সময় এটা এটা প্রভুকে একটু প্রশ্ন করতে হবে। বউ বলেন। কিন্তু মাতাজি কৃষ্ণ, অনেকে তো 12টার আগে মানে যদি প্রভুরা থাকে বিভিন্ন চাকরিতে যায়, সেক্ষেত্রে তো আমরা 12টার আগে লাগিয়ে ফেলি অন্যটা। হ্যাঁ, সেটার জন্য প্রভুকে একটু প্রশ্নটা করতে হবে। ও তখনও তো না, সমস্যা নাই, আপনার যখন হবে আপনি ভোগ লাগাই দিন। হ্যাঁ, গুরু মহারাজকে লাগানো যাবে প্রভু ভোগটা। 12টা দেখা যাচ্ছে আধা ঘন্টা আগে হলেও তো সমস্যা নাই। যেমন আমাদের এখানে তো ভোগ লাগানো হয় কখন, 11টা 11:30টায় বন্ধ হয়ে যায়। হুম হুম। আমাদের মন্দির বন্ধ হয় কখন, 11:30টায়। হুম। 11:30 ভোগ লাগাইতে হয়তো দেখা যাচ্ছে 40 45 বাজে যায়। 12:15 হচ্ছে আরতি। হ্যাঁ এই জন্য ও- আপনাদের 15 মিনিট 10 15 মিনিট আগে ভোগ লাগাইলে সমস্যা নাই, আধা ঘন্টা আগে, 40 মিনিট আগে। কারণ অনেকে মনে করেন প্রভু ওই চাকরিতে যেতে হয়, আর ইয়া করতে হয় ভগবান আগে। তো হচ্ছে ভাবগ্রী জনার্দন, ভক্তদের ভাব সবকিছুই জানেন। হুম। ঠিক আছে। প্রভু প্রভু হ্যাঁ। আমরা ভোগ ভোগ নিবেদন করার পরে দিয়ে হুম। আমরা যে গুরু পরম্পরা করে দিচ্ছি, তা আপনি এখানে বলছিলেন যে বিন্দেজির কথা তো বলেননি, এই জন্য বলছি আর কি। তা আমরা ভগবানের প্রদত্ত প্রসাদ গুলো যখন ভগবানের প্রিয় ভক্তদেরকে দিচ্ছি আর কি, প্রথম গুরুদেবকে দিচ্ছি, ইদম মহাপ্রসাদের নির্মল আদিকম শ্রী গুরুদেবায় নম, ইদম মহাপ্রসাদের নির্মল আদিকম শিল প্রপাদি নম, ইদম মহাপ্রসাদের নির্মল আদিকম গুরু পার্শ্বদ্যগণের নম, সাঙ্গ প্রাঙ্গ পার্শ্বদ্য, ইদম নৈবেদ্য নির্মল আদিকম তুলসী নম, হ্যাঁ বাহির সার্ববৈষ্ণব্য নম, সর্ববৈষ্ণব্য নম। এইভাবে কি দিলে হচ্ছে ভুল হচ্ছে প্রভু নাকি? একবারে দিয়ে দিলে হয় সর্ব, এটা আলাদা আলাদা করে বলার কোনো ইয়া নেই। সর্ব হ্যাঁ, দিলেই সবকিছু সেখানে থাকে। একেবারে দিয়ে দিবে, বারবার বারবার এত সময় কোথায় হবে? পার্ষদ সেখানে থাকে, ভক্ত সেখানে থাকে, দাসও সেখানে থাকে। আর কারো প্রশ্ন আছে? আমার তো প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। ও বলছি যে আজকে তো একাদশী, হ্যাঁ। তা আমরা গৃহস্থ যারা আছি, ধরুন আমাদের কথা বলি, তা আমরা তো বাবু আজকে অন্য ভগবানকে লাগাইনি, এমনি ফল হ্যাঁ। আদি যা 12টার পরে লাগিয়েছি এগুলো আমরা পেয়েছি। এখন তো ভগবান যে আমরা আজকে অন্ন লাগাইনি, এটা যে আমাদের কোনো অপরাধ হবে, বা অন্ন লাগালেও আমরা যেগুলো খাকে দিব দেয়া বা না দিতে পেরে না যদি না, ফেলে দিলে সমস্যা অপচয় নাই। হবে? কোনো অপরাধ নাই। শুনেন ও কি বলতেছে, শুন বউ আপনি যা বলেন। খাবেন ভগবানকে ভোগ দিবেন, এটাই। আপনি হচ্ছে মন্দিরের মতো না, এটা কোনো সমস্যা নেই, ভগবান জানে। মন্দির ব্যাপারটা তো আলাদা, মন্দির তো সারা বছর একই, জন্মাষ্টমী, নৃসিংহ চতুর্দশী, একাদশী, কোনো কিছু নাই। হরি বল হরি বল। ওকে প্রভু। কি বলে জয়া, কি বলে শোনা যাচ্ছে না তো? জয়া, তাহলে আমরা আজকে এখানে বিশ্রাম দিচ্ছি। পড়া থাকবে ওই আমি গ্রুপে দিয়ে দিব, আর প্রভু ভিডিওটা পাঠাবে, তোমরা এগুলো শিখে নিবে। প্রভু, আমরা একটা প্রশ্ন, প্রণাম, আমার একটা প্রশ্ন হ্যাঁ। ছিল। হ্যাঁ প্রভু বলেন। চল, আমি শুনলাম এতক্ষণ ধরে, তো এখানে একটা প্রশ্ন ছিল যে যেখানে বললো যে গৌর নিতাইকে দেওয়া যাবে না একাদশীর দিন,
বা অন্য জনকে দেওয়া যাবে। তো হ্যাঁ, কি কি গণিতে জিনিস কেন প্রভু? দেওয়া যাবে না? গণিতে কি জিনিস না, প্রভু? এটা না যে একাদশীর দিন দেওয়া যাবে না বলতে গণিতের আমাদের গণিতে তো মন্দিরে অন্য হ্যাঁ প্রভু বলেন। গণিতকে অন্য প্রসাদ অন্য অপরাধ গ্রহণ করা যাবে না, মানে বউ বললো তখন যে হ্যাঁ একাদশীর দিন। হ্যাঁ হ্যাঁ। তো গণিত তো ভগবান তো অভিন্ন, কোন শ্রীকৃষ্ণ আর গণিত তো অভিন্ন, না দেওয়া যাবে না, জিনিসটা একটু ক্লিয়ার আচ্ছা, চাইছিলাম। ও একটা বক্তা বলছে যে গণিতে তো মহাপ্রভু তো কলিযুগে অবতার হয়ে আসছে, তো ওনারা তো একাদশী রাখছে, তো ওনাদেরকে তো আমি অন্ন ভোগ দিই না। তো আরেকটা প্রভুর প্রশ্ন হচ্ছে যে মুরলীধর প্রভু, আরেকটা বক্তার প্রশ্ন হচ্ছে যে যে ভগবান তো যে কৃষ্ণ সেই গৌর সেই, তাহলে কেন কি করা যাবে? যে কি বলবেন বলেন, মুরলীধর প্রভু বলেন। কৃষ্ণ অভিন্ন, মহাপ্রভু ঠিক আছে, কিন্তু চৈতন্য মহাপ্রভু কে যদি অন্ন ভোগ দেয় তাও কোনো সমস্যা নাই, আর যদি ভোগ না দেয় তাও সমস্যা নাই। বুঝতে পারছেন? এমন না যে ভোগ দিলে অপরাধ, না দিলে অপরাধ। আমাদের ইন্ডিয়ার মন্দিরগুলাতে বেশিরভাগ মন্দিরেই তো গণিতাকে আলাদা ভোগ দেয় না। হম। না, প্রভু কি বুঝাতে না পারছেন? এটা, না এটা ক্লিয়ার আছে না, আমরা তো দিই, আমরা তো এখানে সেন্টারে আসছি যেখানে আমরা দিই, যেহেতু হ্যাঁ আমাদের পরদিন জিডি থাকে, আর আমাদের গণিত বিগ্রহ আছে, আর রাধা মাধব চিত্রকূট। হ্যাঁ তো হ্যাঁ। আমরা তো গণিতকে দিই, তবে গুরু মহারাজকে দিই না, গুরু মহারাজকে অন্য যা একাদশী কথা তুমি দাও। এই জন্য প্রভু, আমি একটু ক্লিয়ার হলাম। না প্রভু বলছে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। না হ্যাঁ, এটা এটা অন্ন একটু দিতে ক্লিয়ার হলাম। পারবেন, আর যদি নাও দেন সমস্যা নাই। কারণ হুম, হুম, হুম। অনেকে প্রশ্ন করতে পারে কেন দেন না মহাপ্রভুকে একাদশী। মহাপ্রভু যখন লীলা করেছিলেন তখন তিনি একাদশীর দিনে অন্ন খেতেন না, তিনি একাদশী রাখতেন। কারেক্ট কারেক্ট। এই জন্য সচি মাতাকে বলছিল, উনাকে একাদশী করার জন্য বলছিল। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য যদি একাদশী দিনে ভোগ না দেন অন্ন, তাও সমস্যা নেই। আর যদি ভোগ দেন অন্ন সবজি, তাও সমস্যা নেই। ঠিক আছে এই প্রভু। যে এই জন্য ক্লিয়ার হলাম। ধন্যবাদ তোমার, কিছু জানতে পারলাম। আর কারো কোনো প্রশ্ন? তাহলে আমরা এখানে রাখি, আর ওই তাহলে আমি পেজ গুলো দিব, তোমরা শিখে নিবে, ঠিক আছে? হরে হরে কৃষ্ণ প্রভু। প্রভু একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। প্রশ্ন বলতে, ধরেন আমরা কোন একটা বাড়িতে আমাদের রিলেটিভ, মানে হ্যাঁ আমাদের জায়গা থেকে অনেক দূরে, যেগুলো মানে না জেলে হয় না আর কি। হ্যাঁ তো হ্যাঁ একজন মানুষ দেহ রাখছে, তো আমরা তাদের বাসায় গেছি ওনাকে দেখার জন্য। হ্যাঁ। তো ওদের বাড়ি থেকে যদি আমাদের কোনো কিছু দেওয়া হয়, ওটা কি নেওয়া উচিত নাকি উচিত নয়? কোনো কিছু বলতে কি? কোনো ফল কিছু টল? ফল, ফল টল, ফল জল। হ্যাঁ 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 প্রভু, ওগুলো আর কি, ফল জল বা কোন একটা fruits আর কি। ফল তো অন্য সমস্যা নেই, সাইড। ফল জল শ্রাদ্ধ নিতে ছাড়া নাকি? শ্রাদ্ধ, না, সাধ্য ছাড়া প্রভু, কোনো ঘরে মারা গেছে তো গেছে, তো শ্রাদ্ধ ওদের। যদি সাধ্য হয়, ছাড়া প্রভু। হুম। হুম। শ্রাদ্ধ যদি হয়, শ্রাদ্ধ হলে যদি তেরাত শ্রাদ্ধ হয় বা আশরিক ভাবে শ্রাদ্ধ করে, সেই হুম। ক্ষেত্রে ওই শ্রাদ্ধতে ফল খাওয়াটাও কিন্তু অন্যায়। আচ্ছা, এটা কোনো খাওয়াটা কিছুই ঠিক। খাওয়া ঠিক না ওই শ্রাদ্ধ। যা কিছু গ্রহণ করবে সব ওই সামিল হবে, যুক্ত হবে। হ্যাঁ, তাহলে প্রভু আমাদের নেওয়া উচিত নয় ওঠা। হুম। নিয়ে চলে আসবেন, যদি ওরা কোনো মাইন্ড কিছু করতে। মনে করে এই জন্য নিয়ে আসে, হ্যাঁ, আপনি অন্য কাউকে দিয়ে দিবেন। ওর কথা ঠিক আছে একদম, নিয়ে ওদেরকে, এখন ওরা নাহলে মনে কষ্ট পাবে, নিয়ে এসে এনে কি করবে, অন্য কাউকে দিলে আর সমস্যা হবে। ওদের সামনে যদি আপনি বলেন যে না এটা আমাদের নিষেধ, এটা ওটা, তখন তো বলবে যে ইসকন হয়েছে কঠোরপন্থী। হ্যাঁ, হুম। বেশি সাধু। ওঠাই প্রভু আর কি। হ্যাঁ, হ্যাঁ, অনেকে এই অনেক জন্য কিছু আপনি বলবে নিয়ে ওঠাই। আসবেন, নিয়ে এসে কাউকে দিয়ে দিবেন। আচ্ছা প্রভু। নিয়ে এসে আচ্ছা প্রভু। আগের একটু প্রসাদ বুঝছেন? মিস করে দিয়ে অন্য কাউকে দিয়ে দিবে, বাস শেষ। আগের একটু প্রসাদ মিস করে দিয়ে অন্য কাউকে দিয়ে দিবে, তাহলে তোমার আর অপরাধ হলো না, যে গেল সে উপকার হলো। আচ্ছা প্রভু, হরে প্রশ্ন, কৃষ্ণ প্রভু। হ্যাঁ প্রভু বলেন।
তবু আমার, হ্যাঁ হ্যাঁ, মাতাজি প্রশ্নের উপর আমার একটা প্রশ্ন আসে গেল এখন। হ্যাঁ। যেহেতু আমরা ভর্তি লাইনে আছি, তো আমাদের জাগতিক আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী আছে, হুম সমাজ আছে। হুম। হুম যেহেতু আমাদের সমাজের সামাজিক ভাবে আত্মীয় স্বজনের বিষয় নিয়ে আমরা মনে করতে ভর্তি লাইনে আছি, তো হুম আমরা যে শ্মশান ঘাটে যাওয়া বা এখানে রাহুলাতে যাওয়া, দাহ করতে শ্মশানে, আমাদের জন্য যাওয়াটা কি ঠিক আছে না? এটা আমি ক্লিয়ার হতে চাচ্ছিলাম না, কোন ধরনের আমাদের আছে। আমি দেখছি যেমন মনে করেন অন্য ধরনের যারা অন্য সম্প্রদায়ের বৈষ্ণব আছে, তারা দেখি কোনো মৃত বাড়িতে এরা আসে না। কম, শ্মশানে যে কেউ যেতে পারে, এটা সমস্যা নাই। শ্মশানে কি, শ্মশানে তো সমস্যা নাই। হুম, আচ্ছা, আচ্ছা। সাম্প্রদায়িক হলে যে যাবেন, সম্প্রদায় ছাড়া যাবেন না তা না, সবাই যেতে পারে শ্মশান, শ্মশান বন্ধু। হুম। সবসময় যাবেন, আপনি হরিনাম করে ওনাকে উদ্ধার করে দিয়ে আসবেন, সমস্যা নেই। এই ওখানে হরিনাম করবেন আপনার মতো। আপনারা যদি না যান তখন বলবো যে ইসকন ইসকন দেখবেন বাবা, নিজের 7টার সময় তারা যাবো, ইতারা 7টার সময় আর হ্যাঁ, কিনা মহাপ্রভু শ্মশানে তখন যেতে পারে, এটা কোনো সত্য সমস্যা নেই। তখন এটা বলবে না হলো ওরা আমাদের, আমরা যাবো একটু হরিনাম করে আসবো, অনেক বাস সময় শেষ। তো অনেক সময় তো আমাদেরকেও যাওয়া লাগে, কিন্তু পরে দেখা যাচ্ছে বাইরের লোক দিয়ে এরা শ্রাদ্ধ করাচ্ছে। হরে কৃষ্ণ প্রভু, আমার একটা প্রশ্ন। হ্যাঁ করেন। হ্যাঁ প্রভু, প্রশ্ন হচ্ছে এটা, আমাদের আত্মীয় স্বজন অনেকজন আছে মানে গরিব, যাদেরকে মানে শ্রাদ্ধ অনুষ্ঠানে কি আমরা ওদেরকে কোনো টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারি? মানে অনেকজনে বলে আমাদের টাকাগুলো এরকম কাজে লাগানো যাবে না, তো আমরা কি ওইটা করতে পারি? কারণ ওরা এমন পরিস্থিতি, অবস্থা খারাপ, সেই জন্য আমাদের কিছু সাহায্য করতে হচ্ছে, এরকম অবস্থা কি করবো প্রভু? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন গরিব, ঠিক আছে, আপনি সাহায্য করবেন, তাহলে আপনি আপনার মতো করে শ্রাদ্ধটা করাবেন। কিন্তু ওইটা তো মানবে না। হ্যাঁ প্রভু, এটা মানবে না। ওই রকম হলে কি করা যায়? কারণ আমি কিছু দিলাম, আরেকজন কিছু দিল, এরকম করে সবাই মিলে মানে অনুষ্ঠানটা করলো ছোটখাটোর উপর আর কি, এরকম। ছোট খাতে হলে আমাদের মতো করে, আমাদের তিল কাঞ্চন আছে না, হ্যাঁ। তিল কাঞ্চন, আর এলাকাবাসী কয়েকজন আছে, 15-20 জন, 50-60 জন, ভগবানের প্রসাদ দিয়ে করে দিই। ও আমি কি করি এক্ষেত্রে, আমি কি করি, যেমন আমার মামা মারা গেছে তো কয়েকদিন আগে, তো ওনার ছেলেকে বললাম যে যে দেখো তুমি যদি সত্যিকার অর্থে, মানে ও একটু শ্রদ্ধাবান, ইসকনকে ভালোবাসে, তো ও কি করছে আপনার ওই 11 দিনে, ওর গ্রামের মানুষ তো 16 দিনে করবে, ও 11 দিনে এসে মন্দিরে এসে বৈষ্ণব সেবা টেবা দিয়ে যে ইয়া টিয়া করে ও চলে গেছে, ঠিক আছে। আর যে আমাদের ভক্তিপ্রিয়ম গদাধর মহারাজের মা যখন দেহত্যাগ করে, হ্যাঁ উনি মন্দিরে 11 দিনে শ্রাদ্ধ করছে, হ্যাঁ, আর এলাকায় ভাইদের সাথে 13 দিনে শ্রাদ্ধ করছে। তো এইসব ক্ষেত্রে মাতাজি যেটা বলছে, মনে করেন গরিবটা এখন সবার কাছ থেকে টাকা পয়সা তুলে নিয়ে ওরা করে, তো আমার মতে উনাকে ওইভাবে বললে ভালো, যে আপনি আপনার জন্য এই সমস্যা না, আপনার জন্য যে ভগবানের যে একটা, যেটা আমার মনে হয়, এটা এটা আপনি কি বলেন দেখেন, আমার যেটা চিন্তাধারা আসছে, আপনার ওই 11 দিনের দিন রাজভোগটা আপনার মার উদ্দেশ্যে আমরা দিয়ে দেব, আমরা আপনাকে টাকাটা দিতে চাইছিলাম, তো তো 11 দিনে আপনার মার উদ্দেশ্যে রাজভোগটা, এরকম হলে ভালো হবে না আপু? টাকাটাও গেল না ওরাতে, কারণ ওরাতে গেলে টাকাটা দিয়েও মাছ মাংস কিনে সাধ্যটা এটা করবে করলে তো 16 দিন। ভালো। হরে কৃষ্ণ প্রভু, আমি একটা জিনিস শেয়ার করতে চাচ্ছিলাম আমার, আমি যেটা করে তারপরে আছি তো অলরেডি। হ্যাঁ আচ্ছা ওটা বলতে দেন, পরে 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 বলবো। প্রভু বলেন, মুরারি প্রভু বলেন না। মুরারি হরে প্রভু। কৃষ্ণ প্রভু। শ্রাদ্ধের বিষয়ে আপনি ভালো বোঝেন, আপনি সিদ্ধান্ত দিতে হবে। না এই জিনিসটা প্রভু কি ঠিক আছে নাকি না বেঠিক? ঠিক আছে না? তো আমি একটা জিনিস শেয়ার করতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন না। আমি যেটা করে আসছি অলরেডি, আমার হ্যাঁ কিছুদিন আগে আমার বাবা মামা মামা মারা গেছিল, এরকম হ্যাঁ আমাদের আত্মীয় স্বজন অনেক কষ্ট হয়। এখন সমস্যা আমি নাই, ওরা যদি মানে। এটাই করি, যেটা ওইটা মানবে না, অনেক সময় দেখা গেছে যে আমি রাজদূত বেঁচে যাবো, সেটা আর তো মানে নেয় না এরা, তুমি কি দিতে পারবো, তোমার কি সহযোগিতা,
তো আমি কি করি, মানে আমি একটা বিয়ের যে ব্রাহ্মণের যে দক্ষিণাটা বা ব্রাহ্মণের যে সমযাত্রীটা আমি এই সাইডটা নিয়ে যাই। এবার আমি কয়েকটা বিয়ে তো এরকম করছি আত্মীয় স্বজন পরিবার মধ্যে। তো অনেকে যেরকম যে কর্মটি কিরে সদা কিরে, তো এটা একটু করছি। তো এটা কি সঠিক আছে না কোনো ধরনের এটা একটু ক্লিয়ার করে ভালো হয়? মানে মানে বলেন তো। ব্রাহ্মণকে যে দানগুলো দেওয়া হয় না, ওইটা ওইটা আমি দিয়ে দিতাম, বা ব্রাহ্মণের দক্ষিণেরা ব্রাহ্মণ যে দান দিতে হয় ওই সাইডটা আমি আমি নিয়ে যাই সবসময় আমার ওই নামগুলা আমি এইভাবেই দিই, আগে ব্রাহ্মণই করে। এটা আপনি একটা যদি সত্যি হরে কি? কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ প্রভু, ভালো প্রণাম প্রভু। হ্যাঁ একটা কথা বলতে চাইছিলাম। এখন বলেন। আমাদের প্রভু এখন এখন যে কথাটা বলছে ব্রাহ্মণকে, মানে সব, মানে যা যা মানে উনি দিতে চাইছিল ওগুলো ব্রাহ্মণকে দিবে। এখন হ্যাঁ কিছুদিন আগে আমার কালো একটা মারা গেছিল জাগতিক, তাও ওরা অনুষ্ঠান করছিল। তো হ্যাঁ ওখানে দেখলাম যে ব্রাহ্মণরা ওরা কার্য করে ওগুলো শেষে ওরা কি করছে, মাছ দিয়ে ভাত খাচ্ছে। হ্যাঁ। তো এখন বলতে চাচ্ছিলাম যে এখন প্রভু যে মানে ব্রাহ্মণকে দিবে ওগুলো তো মানে আমিষের হারে যাচ্ছে না। তো এখন না, সেই বিষয়ে যদি কিছু বলতেন। আপনি যেটা বলছেন এটাও ঠিক আছে, আবার তরুণ প্রভু যেটা করছে এটা একটু ডিস্টার্ব হচ্ছে, কারণ দিচ্ছে ঠিক আছে, ওইটা দিয়ে যদি ওরা আবার মাছ মাংস রান্ধিয়ে খায়, ওই টাকাটা দিয়ে যদি আবার মাছ মাংস বা সিগারেট কিনে খায়। কি করবো আমরা বলুন, আমরা কি করতে পারি? এখন রবীন্দ্র প্রভু সভাতে তো বিচ্ছিন্ন হয়ে যেতে আমি হবে। আমি এখন দেখলাম নিজের চোখে ওরা মানে একটা ব্যক্তিও নাকি মানে মাথা হাত করে নাই। পণ্ডিত বলে যে ওরা সহ মানে যারা আসছে অল টোটাল মানে সবাই আমিষ আহার করছে, ওরা আবার নিজেরা রান্না করছে। হ্যাঁ প্রভু, ওইটা ঠিক হরে প্রভু। হরে কৃষ্ণ হ্যাঁ প্রভু। প্রভুজি, একটু অনুমতি দিলে 1 মিনিট কথা মানে বলবো। আবার স্বামীর দেখলাম। বলেন, শ্রীরাম প্রভু বলেন। প্রভু, এই ওরা যারা ব্রাহ্মণ আচার্য, কিছু লোক আছে পণ্ডিত, ওরা নাকি কেমনে কেমনে ওরা পণ্ডিত্য লাভ করিয়ে রে হ্যাঁ সার্টিফিকেট নিয়ে ওরা শ্রাদ্ধ করায় পণ্ডিত। কিন্তু হ্যাঁ। ওদের ঘরে এমন কোনো দিন নাই ওরা মুরগি এবং হাঁস ছাড়া এরা খানা খায় না। এখন লোককে যদি আমি দিলাম, আমি চাল দিলাম না, মামার কাজে ডাল দিলাম না, কোনো তরকারি দিলাম না, ওরা মাছ মাংস দিয়ে করবে। এখন আমি ব্রাহ্মণকে দিলাম, ওই ব্রাহ্মণ ওগুলো নিয়ে কি করতেছে সেটা আমাকে দেখার দরকার আগে। এটা কারেক্ট, এটা এটা আপনার কথা, ও এটা আমার ব্রাহ্মণ কথা। তো ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণটা হচ্ছে নামধারী ব্রাহ্মণ, জারো জাগতিক ব্রাহ্মণ। ও আসলে সে ব্রাহ্মণ নাই, ব্রাহ্মণ রূপের একজন ব্রাহ্মণ রূপ, আসলে সে ব্রাহ্মণ নাই। যদি ব্রাহ্মণ হয় তাকে দেওয়া যায়। যদি সে ব্রাহ্মণ হয়, আমি যা কিছু দিলাম আমার অর্থগুলো যেন নষ্ট না হয়, আমার এই এই কষ্টের পয়সাগুলো যেন নষ্ট না হয়, যিনি ভগবানের ভোগে লাগাবেন সে ব্রাহ্মণ কিনা। তাহলে সে যদি ব্রাহ্মণ হয় তাহলে তাকে দেওয়া যায়, সে তো ব্রাহ্মণ নয়, তাকে কিভাবে দেবো আমি? শ্রীরাম না প্রভু কথা দেওয়াটাই ঠিক। ভালো। শ্রীরাম আর প্রভু না কথা হয়তো ঠিক। একটা কাজ করা যায়, আরেকটা কাজ করা যায়, হয়তো হ্যাঁ ওইখানে ওইখানে অনেক অনেক শ্রাদ্ধ বাড়িতে কিছু কাপড় চোপড়ের প্রয়োজন হয়, কিছু হ্যাঁ। কাপড় চোপড় কিনে দেওয়া যায়। আর কিছু দেওয়ার মতো কোনো সুযোগ নেই আমার জানা মতো। কারেক্ট প্রভু, কারেক্ট, কথা ঠিক আছে, কারেক্ট কথা ঠিক আছে। এখন সেই ওইটাই তো করে সেইখানে দেখলাম ওই টিঙ্কু প্রভু, আমাদের যে একটা তরুণ প্রভু বলতেছে যে উনি ওইটাই করে, কাপড় চোপড় কিনে দেয়। কিন্তু এখন থেকে ওইটা ওইটা আর কিনে দিবে না, যে আর কি কোনটা, চাউল আর চাউল যেটা কিনে দেয়, চাউল। এই হরে কৃষ্ণ প্রভু, আমি এরকম শ্রাদ্ধ অনুষ্ঠানে কাপড় চোপড় কিনে দিই আর কি। কাপড় চোপড়টা কিনে দাও, ঠিক আছে, ওই চাল টাল গুলো না দিলে আমার মনে হয় ভালো হয়। মানে প্রভু, চাল টাল গুলো দিয়ে আমার যদি মাছ মাংস খেয়ে ফেলে তাহলে তো সমস্যা। খাবে আমার খাবে, ওরা মাছ মাংস দিয়েই খাবে। ওই প্রভু, আমার হ্যাঁ প্রভু। আত্মীয় দুইজন নিকটবর্তী দুইজন মারা যাওয়ার পরে হ্যাঁ তখন আমার কাছে মানে কিছু দেওয়ার জন্য বলছিল। আমি বলছি আমি তো এরকম কিছু দিতে পারবো না। তখন এটা লোকজন দিয়ে আমার প্রসাদ দিল, অন্যান্য না দিয়েও পারি না, কাছের মানুষ। তো বললাম যে আমি প্রসাদ দিলে আমি প্রসাদের খাওয়ার ব্যবস্থাটা দিতে পারি, আমাদের ঘরে বুক টুক দিয়ে করে দিয়ে তারপরে তোমাদেরকে প্রসাদ দেবো, তাতে রাজি হলে থাকো, তাহলে আমি আমি পারবো না। তখন এই সাধ্যর খরচ এরা দিছে, আর খানার খরচটা আমি দিছি এইভাবে। এটা হচ্ছে একটু রিস্ক নিতে হয় আর কি, না নিলে হয় না। আবার টাকা না দিলে গ্রামবাসী তো সবসময় হেল্প করে। বুঝছেন?
হরে কৃষ্ণ প্রভু। বলেন। প্রভু অনেক সময় হয় কি প্রভু, এখন কিছু না কিছু তো দিতে হয়, কাপড় চোপড় তো আসলে এত হ্যাঁ, কথা নিকট ঠিক হয়ে আছে। যায় যে প্রভু টাকাও দিতে হয়। এখন টাকা দিলে আমাদের জন্য কিছু স্যাক্রিফাইস নাই প্রভু। এখন কাছের মানুষ হয়ে গেলে তো প্রভু টাকা ছাড়া আর বাইরের ইমেজ একটা ব্যবস্থা থাকে। এখন আমাদের সোসাইটির একটা ইমেজ থাকে যে এরা একেবারেই কি একদম নিষ্ঠুর, না দিলে বলে আর কি। কথা বলছেন টাকা ঠিক আছে, পয়সা কিন্তু একটু তারপরে বুদ্ধি খাটিয়ে চালাতে হবে আর কি, কি করবেন। জড় জগতে পড়ে গেছে, যতটুকু হ্যাঁ পারা যায় আর প্রভু, কি। না চেষ্টা টাকা পয়সা করবেন, দিয়ে কি। চেষ্টা করবেন যে ওই যে জিনিসগুলো লাগে একটা দুটি বা যেটা লাগে একটু কিনে দিলে ভালো। টাকাটা দিয়ে যদি মনে হয় না সিগারেট প্যাকেট একটা কিনে বললো আপনি টাকা দিচ্ছেন, ঠিক আছে, তখন ভাই আর জ্বালা না। তো একটু কষ্ট হলো কি করবেন, যেটা ওকে বুঝে দিবেন আগে। আসল কথা হচ্ছে যে অনেক সময় মানুষ বুঝে, কিন্তু আমি যখন কাউকে বলি আমার কাছে আসে যে প্রভু আমরা তো আপনার গ্রামের মানুষ মারা গেছে, আমি কি করবো, আমি ওকে বলি দেখো ভাই এই রুল আছে আমাদের স্কুলে, এই রুল তোমার খারাপের জন্য না, তোমাকে রক্ষা করার জন্য। কারণ তুমি যদি আমার টাকা দিয়ে যে সিগারেট কিনো, তুমিও নরকে যেতে হবে, তোমার জীবে মানুষ উঠেও নরকে যেতে হবে, আমার থেকেও নরকে যেতে হবে। তুমি, আমি চাচ্ছি তোমাকেও বাঁচাতে, ওই মানুষটাকেও বাঁচাতে, তিনজনকে বাঁচাতে যাচ্ছি আমি। তাহলে কি করবে, তাহলে কি করবো প্রভু বলেন তো? তাহলে আমি যে এই যে এখন গিয়ে এই তোমাকে টাকাটা দিচ্ছে না, এই প্রভুটাকে দিচ্ছি, এই প্রভুটা জিনিসটা কিনে তোমার হাতে দিয়ে দিবে। বুঝতে পারলাম। এখন তো এখন তো বাবু কিছু কিছু জায়গায় অলরেডি নিরামিষ শুরু হয়ে গেছে। ওই নিরামিষ দিলে তো বাবু আমাদের কোনো সমস্যা নাই না। সমস্যা তো ওরা হতে, সমস্যা তো হতেছে ব্রাহ্মণে ভাই, ওরা কি সমস্যা হতে, ওরা তো সহজ সরল, যেটা বলে সেটা করে। না এখন তো ম্যাক্সিমাম জায়গায় আস্তে ধীরে হচ্ছে, আসতেছে আর কি এই জিনিসটা, মানে নিরামিষ করে এখন সাধ্যে। আমরা সতর্ক হয়ে থাকবো যতটুকু পারি। হরে কৃষ্ণ প্রভু, আমি একটা কথা বলবো। হ্যাঁ বলেন। বলতেছি প্রভু, আমরা ভক্তি জীবন আসছে 5-6 বছর হচ্ছে যায়। তো এর আগে আমরা তো আমি শিখাইতাম। তো এখন আমরা যখন পাচ্ছি এর 2-3 বছর আমার শাশুড়ি মারা গেছে, বুঝছেন। তো এখন বৈঠক ড্যামের ডাকতো দিনটা আসিছে সমাজে। এটা হাঁটতে যে দেখলো তখন হাঁটতে যে ওখানে সবাই বলতেছে যে কেউ নিরামিষ খাবে না, নিরামিষ কেউ খাবে না। আচ্ছা। এমন একটা তখন চাপাচাপি সৃষ্টি হয়ে গেছে, কি করবে মানে বুঝতে পারতেছে না। আমরা আমরা আমাদের পক্ষে প্রভু কেউ ছিল না, যে আত্মীয় স্বজন, তারপরে পাড়া প্রতিবেশী, সমাজ কেউ ছিল না। সবাই বলতেছে এরকম হবে না, এরকম কোনো নিয়ম এখানে হবে না। হুম। তো এরকম বলছে, চাপাচাপি সৃষ্টি হয়ে গেছে, তখন কি করবে প্রভু? জাগতিক ভাবে সব হয়েছিল আর কি। তো ওখানে কর্মটা মধ্যে কি জানি মাছ টাছ দেওয়া হয়, আমি জানি না। তখন সেখানে ওইটা দেয়নি, সেখানে মানে কলা দিছিল। তো ওই সমাজের মধ্যে সব আমিষ খাওয়াতে হয়েছিল। এমনিতে গড়ে গড়ে যে ভগবানের জন্য ভোগ রান্না হয়েছিল, ওখান থেকেই মানে আমরা পাইছি আর কি। তারপর রাতে যে ওই ইয়া বলে না, রাতে কি জানি একটা বলে, রাতে দিয়ে আসে যে, হ্যাঁ। ও বুঝছেন না? বাংলা কথা একটা কোচ্ছের ভাত বলে যে, তো হ্যাঁ, ওইটা, ওইটাতে প্রভু যে যার ইচ্ছা, আমরা তো কাউকে বলতেছি না, আমাদের পক্ষে কেউ নাই, শুধু আমরা স্বামী স্ত্রী এখানে ভক্ত, আর কেউ নাই প্রভু। তখন ওখানে আমরাও তো পশাতে দিছি, আর যাদের যা ইচ্ছা প্রভু তারা সব দিছে ওখানে, কেউ আমাদের কথা শুনতেছে না প্রভু। টিকিটও দিছে মনে হয়। সমস্যা না। এমন একটা সমস্যায় পড়ে গেছি, এটা প্রভু আমাদের পাপ হয় নাই? হ্যাঁ। প্রভু হরে কৃষ্ণ। হ্যাঁ আমি শুনতেছি। ওই ক্লাসটা প্রতি শুক্রবার হবে না? প্রভু তো কালকে একটু জেনে দেওয়া যাবে, আর পরের শুক্রবার কভার করি, ভালো হবে না? এর হ্যাঁ ভিতরে প্রভু। এর ভিতরে আপনারা পড়াগুলো শিখে নেবেন। আর আপনি মাথায় যে একটু বুকের এটা একটু ভিডিও করে পাঠাই না, হ্যাঁ, ওদের জন্য সুবিধা হবে। তাহলে আমরা এভাবে অগ্রসর হই, কি বলেন সবাই? হরি বল, ঠিক আছে প্রভু। আমরা আস্তে আস্তে শিখি, আমাদের এই না যে একদম কি হয়ে যাচ্ছে এরকম, আস্তে আস্তে শিখি। ওটা পিডিএফ আছে তো, শিখি। আর এখানের মধ্যে আমাদের মাতাজিরা যারা আছেন, যদি কেউ এটা সম্বন্ধে ভালো জানতে চান, তাহলে আমাদের ললিতা মাতাজি আছে, মাধবী মাতাজি আছে, ওনারা অলরেডি ট্রেনিং করে ফেলছে। ঠিক আছে, জিজ্ঞেস করবেন যতটুকু পারেন, ওনারা হেল্প সহযোগিতা করবেন, বুঝছেন? আর আমি তো আছি আপাতত ওই
যে 24টা মন্ত্র শিখতে হবে, ওটা ভিডিও করে পাঠালে পরে আমি আপনাদেরকে পাঠিয়ে দিব, আপনারা শিখে নেবেন। ঠিক আছে, আমরা আস্তে আস্তে অগ্রসর। ঠিক বলছি কি? প্রভু আমাদের রাধারানী গ্রুপে আমাদের রাধারানী, আপনি একটা আমাদের ভক্তদের যত্ন গ্রহণ একটা গ্রুপ আছে, এখানে সবাই আছে। ওই রাধারানী গ্রুপে দিলে ওখান থেকে দিতে পারবে, আপনি দিলে হবে, আমি ওটি করে দিয়ে দেবো, সমস্যা নেই। না, বিষয়টা না প্রভু, গ্রুপে ক্লাসটা একটু কন্টিনিউ হচ্ছে না যে। কন্টিনিউয়ার বলতে আজকে তো একটু ক্লাস ছিল, সেজন্য আবার 7:30 যুক্ত হতে পারেন, 7:30 তো করবো, এটাতে যুক্ত হয়ে যাবেন। সন্ধ্যায়? 7:30, হ্যাঁ ওইটা জানি না। সন্ধ্যা 7:30 ক্লাসে যুক্ত হয়ে যাবে। আজকে তো একটু ইয়া ছিল, তো আজকে ক্লাসটার জন্য বললাম না। যারা যারা হতে চায় 7:30 যুক্ত হয়ে যায়, যারা 4:30 ক্লাসে ছিলেন, 3:30 ক্লাস আবার বন্ধ করে দিলে আবার সবাই ঘুমিয়ে যাবে, তখন আবার স্পিডটা কমে যাবে, তাই না? তাহলে একটা সবাই আনন্দের মধ্যে আছে, তাহলে আপনারা আনন্দ পাচ্ছেন তো, এটাই ভাবে চলবে। হ্যাঁ, যা করবো তো আমরা চেষ্টা করবো। হরে কৃষ্ণ প্রভু, এই হ্যাঁ, ক্লাসটা যত অর্চন ক্লাসটা শুরু করছেন প্রভু, তাহলে ওই ধারাবাহিক ভাবে বা সপ্তাহে 1 দিন বা 2 দিন রাখলে, তবে ওই এখন মনে করেন যে শ্লোক গুলো আছে অর্চন ক্লাসের, যে 32টা যে শ্লোকটা আছে, এটা 2-1টা একটা করে দিলে, আর এগুলা ব্যবহারিক ব্যবহারিক কিভাবে ব্যবহার করতে হয়, হ্যাঁ ব্যবহারিকটা সাথে করে দিলে তাহলে আমরা আস্তে আস্তে গ্রহণ করতে পারি। কিন্তু একসাথে করে এতগুলা সম্ভব না, কারণ এখানে সংস্কৃত শ্লোক গুলোও নাই। আগে একটা শিখো, বিশেষ আসমানটা শিখো। হ্যাঁ, বিশেষ আসলে এটাতে ধারাবাহিক ভাবে আস্তে আস্তে আমরা এত ভাবে যদি প্রশ্ন করতেন যাই প্রভু, তাহলে আমার জব হচ্ছে না। আর যারা মনে করেন ওই যে সেবা সেবা আছে অনেকগুলো, অনেক সংসারের মাথা যেগুলো বা প্রভুর Yes. তারও হচ্ছে না। একটা ক্লাসটার একটা সময় নির্ধারণ করে দিবেন, আধা ঘন্টা বা 1 ঘন্টা, তাহলে 2 ঘন্টা হয়ে থাকলে প্রভু মান সম্মান লিফটও নিতে পারি না, আহ বা অপরাধ হবে বলে এরম আর কি বলবো। ঠিক আছে, আজকে এখানে তাহলে হরি বল। হরে কৃষ্ণ, হরি বল, ধন্যবাদ। ধরে না আমি